আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল লাইভে হাজির হয়েছি এসএসসি 25 ব্যাচ অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের জন্য। এসএসসি 25 ব্যাচ যারা আছো, তোমরা কিছুদিন আগেই এসএসসি পরীক্ষা শেষ করেছো, ভাবতে পারো যে ভাইয়ারা এখনই আরেকবার আরেকটা কোর্স নিয়ে আসছে আমাদের রেস্ট করার সময়। আসলে এখন তোমাদের এখনই ভর্তি হয়ে কালকে থেকেই যে কাজ শুরু হচ্ছে এমনটা মোটেই না। তোমরা সামনে যে ঈদটা আছে, ঈদটা পর্যন্ত চিল করো, কোনো লাইফে প্যারা নাই। আমরা এই টাইমটা, তোমাদের যে টাইমটা এখন যাচ্ছে, এই টাইমটা মানে জীবনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মোমেন্টস। এখানে অনেক কিছু শিখতে পারবা এবং তোমরা কিন্তু এসএসসি 25 থেকে এখন যে এইচএসসিতে উঠছো, বড় হয়েছো, বাবা মারাও কিন্তু আস্তে আস্তে এটা রিকগনাইজ করা শুরু করবে এবং তোমরাও কিন্তু তোমাদের লাইফের নিজস্ব ডিসিশনগুলো নেওয়া শুরু করবে। যে কারণেই কিন্তু দেখো আমাদের এই কোর্সটার মধ্যেও কিন্তু তোমার নিজস্ব, কারণ তুমি অনলাইনে অনেক এরকম কোর্স পাবে যেই কোর্সগুলো থেকে তোমার সিদ্ধান্ত নিতে হবে আমি আমার জন্য কোন কোর্সটা বেস্ট। সো তোমার সিনিয়র ভাইয়া আপুরা তোমার পরামর্শ দিবে, তো তোমরা অবশ্যই এসিএস এর কোর্সগুলো কীরকম হয় সিনিয়র ভাইয়া আপুদের থেকে জিজ্ঞেস করলে আসলে জানতে পারবা এবং তোমার জন্য এটা ফিট করে কিনা এটা জেনেই আসলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হবা, এটাই আমরা আশা করি। আমরা আজকে এসেছি তোমাদেরকে আমাদের এইচএসসি 27-এর জন্য কি কি অফারিং আছে, কারণ এইচএসসি 27-এর জন্য কিন্তু আমরা বিগত ব্যাচগুলোর মতন করতেছি না, অনেক কিছুই পরিবর্তন আসতেছে এখানে। যেমন আগে আমাদের সাইকেলে কখনো বই দেওয়া হতো না, কিন্তু এইচএসসি 27 ব্যাচ সেই তুলনায় অনেক লাকি যে এইচএসসি 27 ব্যাচ আমাদের সাইকেলগুলোতে ভর্তি হওয়ার সাথে সাথে যারা বই সহ অপশনটা সিলেক্ট করে কিনবা তারা কিন্তু বইটাও পাচ্ছ। এটা কিন্তু একেবারেই নতুন ফিচার। এছাড়াও আরও অনেক নতুন ফিচার আছে যেটা তোমাদের বাকি ভাইয়ারা বলবেন। এবং তোমরা যারা যারা এই লাইভটাতে আছো এইচএসসি 27, তোমরা সবাই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই লাইভটা। আর আরেকটা জিনিস, তোমাদের মধ্যে যাদের কলেজ অ্যাডমিশনের টার্গেট আছে, অর্থাৎ নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এই কলেজগুলোতে টার্গেট আছে, তাদের জন্য কিন্তু আমাদের একটা ফ্রি প্রোগ্রামও চলমান আছে। আমি অবশ্যই রিকমেন্ড করবো এইচএসসি 27 ব্যাচের যারা আছো আমাদের ফ্রি যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা সেটাতে মাস্ট যুক্ত হবে, কারণ এটা তো ফ্রি ভাই, ওইটা তো তোমার কিছু পে করতে হইতেছে না। আর এই ইন দ্য মিন টাইম তোমরা সিদ্ধান্ত নিবা তোমার ফিজিক্স কোথায় পড়বা, ম্যাথ কোথায় পড়বা, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কোথায় পড়বা। আমি যদি নিউট্রালি বলি, আমার ছোট ভাই বা বোন যারা 27 ব্যাচের আছো, নিউট্রালি যদি ছোট ভাই বা বোন হিসেবে আমি একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে শুরুটা করবা ম্যাথ ফিজিক্স এগুলো দিয়ে। কারণ শুরুতে তুমি ম্যাথ ফিজিক্সটা যদি ভালো মতো এগিয়ে রাখো, তোমার কলেজ লাইফটা যখন শুরু হবে, অ্যাকচুয়াল যদি ট্রেনটা চালু হয়ে যায়, মানে কলেজের যে চাপগুলো, প্রেশারগুলো আসা শুরু করে, তখন কিন্তু এমন হবে যে তুমি চাইলেও ফিজিক্স ম্যাথের যদি বেসিকে ঘাটতি থাকে সেটা কিন্তু রিকভার করতে ডিফিকাল্টিস ফেস করবা, মানে অনেক টাফ হবে। তুমি দেখবা যারা ভালো করছে বা যারা অ্যাডমিশন বা এই জায়গাগুলোতে ভালো করে, তাদের কিন্তু অ্যাটলিস্ট ফিজিক্স ম্যাথের প্রস্তুতিটা এইচএসসির আগে থেকেই তারা কিছু না কিছু শুরু করে দেয়। আমি বলতেছি না এখনই শুরু করে দাও, বাট এখন থেকেই গুছিয়ে রাখো, যেন তোমার ঈদের পরে এমন না হয় গুছাতেও একটা সময় চলে যায়। তুমি যেন প্রিপেয়ার থাকো, ঈদের পর থেকেই কোথায় কতটুকু কী পড়বা সেগুলো যেন জানতে পারো। তো আমি অভির কাছে চলে যাবো। অভি, তুমি যদি স্টুডেন্টসদের উদ্দেশ্যে কিছু বলতা। তো তোমাদের অপার ভাইয়া অলরেডি বলে দিল যে তোমাদের যাদের এখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, একটা মাস চিল করো, ঈদ করো, খাও দাও, ঘুরো। আমরা আজকে গাইডলাইন দিতে আসছি, লঞ্চিং লাইভে আসছি, তার মানে এই না যে আগামীকালকে থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা এক্স্যাক্টলি এক মাস পরে, আজকে এই তোমাদের পরীক্ষার যেদিন থেকে প্র্যাকটিক্যাল শেষ হবে তারও এক মাস পর থেকে আমরা আমাদের একাডেমিক ব্যাচের লাইভ ক্লাস শুরু করব। তো তোমরা আগামী এক মাস একদম চিল করো, ফাটাও, ঘুরো, বন্ধুদের সাথে মজা করো। তবে তোমাদের ভাইয়া যেটা বললো যে কলেজ অ্যাডমিশন যারা নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস এই কলেজগুলোতে ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু পড়াশোনার মধ্যে থাকাটা জরুরি। কলেজ অ্যাডমিশনে নতুন কিছু লাগে না, এসএসসিতে তুমি যা পড়ছো ওগুলো থেকে আসবে, তবে জাস্ট পড়াশোনার মধ্যে থাকাটা জরুরি। এই জন্য আমি যদি তোমাদের একটু দেখাই দিই যে আমাদের কিন্তু একটা কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্স চলতেছে। দেখো, এই যে তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে, তোমার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে তুমি যদি সার্চ করো কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্স, এই কলেজ অ্যাডমিশন কোর্সে ক্লিক করলেই তুমি দেখবে আমাদের এসএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে তোমাকে ফ্রি কোর্সটার যে আমাদের ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে। তো তোমরা অবশ্যই যাদের টার্গেট হচ্ছে নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস এই কলেজগুলোতে ভর্তি হওয়া, তো তোমরা কিন্তু এই ফ্রি কোর্সটাতে ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলো করতে পারো। আর যাদের কলেজ আমার মতো, যে আমি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের স্টুডেন্ট, এসএসসি পরীক্ষা পাস হওয়ার পরে আমার টার্গেটই ছিল যে ময়মনসিংহে আমি সৈয়দ নজরুল ইসলাম কলেজে ভর্তি হব, মানে তো সেখানে তো আর আলাদা ভর্তি পরীক্ষা হয় না। তোমরা যারা ময়মনসিংহের আসো বা এরকম জেলা শহরের আসো, বিভাগীয় শহরের, তোমাদের অনেকের টার্গেট থাকে যে আমি এই কলেজে, আমি রাজশাহী কলেজে পড়বো, চিটাং কলেজে পড়বো, এরকম যাদের ফিক্স করা আছে যে কলেজ অ্যাডমিশনে ভর্তি মানে ক্লাস করার দরকার নাই, আগে থেকে ফিক্স করা আছে, তোমরা এখন থেকে কিন্তু আমাদের সাইকেলে ভর্তি হয়ে আমরা আর্কাইভ সেকশনে তোমাদের সব বুঝিয়ে দিব। তবে আমাদের লাইভ ক্লাস ভাইয়া আরও এক মাস পরে, আজকে কত তারিখ, 16, এক্স্যাক্টলি এক মাস এক সপ্তাহ, মানে আরো 5 সপ্তাহ তোমাদের ক্লাস আমরা আরো 5 সপ্তাহ পরে শুরু করব, টেনশনের কোনো কারণ নাই। তো এখন আমরা আসো ফিজিক্স। এখানে আরেকটা কথা আমি বলে দিই, আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সে কিন্তু অলরেডি
10,000-এর মতো শিক্ষার্থী এনরোল হয়ে গেছে। তো এটা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে, যাদের ইচ্ছা আছে যে নটরডেম, হলি ক্রস এই কলেজগুলোর মতো ভালো কলেজগুলোয় পড়া, ভালো কলেজগুলোয় পড়তে আসলে পড়াশোনা তো করাই লাগবে, পড়াশোনা তুমি যেখানেই করো না কেন নিজের পড়াটাই আসল। কিন্তু ওখানে যেটা হয়, সব ভালো স্টুডেন্টরা একসাথে থাকে দেখে একটা মোটিভেশন কাজ করে, তুমি তোমার আশেপাশে দেখবা সবাই পড়তেছে, তো ওই মোটিভেশনটা নিজের মধ্যেও চলে আসে। তো যাদের এই ইচ্ছাটা আছে, তোমরা চাইলে আমাদের ব্রাউজার থেকে বা আমাদের ফেসবুক গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারো। অলরেডি কিন্তু 10,000 তোমাদের ব্যাচেরই 10,000 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। তো দাদা, তো যাদের কলেজ অ্যাডমিশনে পরীক্ষা দেওয়ার ইচ্ছাও নাই, যেহেতু ফ্রি কোর্স, একটু দুইকা দেখো না বাইরে এখানে কি করতেছে। মাঝে মধ্যে এই যে অপূর্বদা আসবে, আমি আসবো, রাকিব আসবে, কি করতেছে একটু রং দেখার জন্য তো মানুষ ঢুকে, যে আচ্ছা এসএসসি পরীক্ষা শেষ, দেখি এখানে যারা আসলে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও কি করতেছে, একটু রং দেখার জন্য ঢুকে পড়তে পারো। তো আমরা এখন চলে যাব আমাদের আচ্ছা, যারা এখানে 25 এবং 26 ব্যাচের আসো, আমাদের রানিং এইচএসসি স্টুডেন্ট, তোমাদের জন্য কিন্তু আজকে লাইভে একটা গিফট আছে। আজকে আমরা এইচএসসি 27 ব্যাচ মানে এসএসসি 25 যারা তোমাদের ছোট ভাই বোন আছে তাদের জন্য গাইডলাইন, এইচএসসি লাইফটা কীভাবে শুরু করা উচিত এবং আমাদের ফিজিক্স এবং ম্যাথ কোর্স লঞ্চিং লাইভ আমরা সব কিছু দেখাই দেবো যে আমরা তোমাদের জন্য কী কী প্ল্যান করছি 27 ব্যাচের তোমাদের জুনিয়রদের জন্য। এবং তোমরাও তো আমরা জানি 26 এবং 25 ব্যাচের অনেকে এই লাইভটা দেখতেছো, তো তোমাদের জন্য আমরা ছোট একটা গিফট রাখছি। আজকের এই লাইভ সেশনটা তোমরা তোমাদের আইডি থেকে অবশ্যই শেয়ার করে দিবা এবং তোমাদের 27 ব্যাচের যারা জুনিয়র আছে তাদেরকে মেনশন করে দিবা। এই জন্য আমরা কিন্তু তোমাদের জন্য 3টা একদম জাপান থেকে ইম্পোর্ট করা অথেন্টিক ব্র্যান্ড নিউ সিডাব্লিউ ক্যালকুলেটর, কি বাতির রাজা ফিলিপস, ক্যালকুলেটর রাজা সিডাব্লিউ, তাই না? আর কি বলা যায়? আচ্ছা পরবর্তী বলে দেবো, দেখো এই ক্যালকুলেটর কিন্তু খুবই অথেন্টিক, একদম ব্র্যান্ড নিউ, যেগুলো তোমার বাইরে থেকে কিনতে গেলে 2,500 টাকারও বেশি লাগবে। কাজেই আমরা কিন্তু 25 এবং 26 ব্যাচ আমরা কিন্তু চেক করব এই লাইভটা শেষ হওয়ার পর কারা কারা শেয়ার করছে। শেয়ার করার সময় ক্যাপশনে লিখে দিবা 27 ব্যাচের জুনিয়র যারা আসো, এসএসসি পরীক্ষা শেষ হলো, তোমাদের জন্য কিন্তু এসিএস এর বেস্ট কোর্স হায়ার ম্যাথ এবং সাথে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ফিজিক্সের লঞ্চিং লাইভে তোমরা অ্যাটেন্ড করো এবং দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো, কারণ এই কোর্সগুলো বেস্ট, এটা তোমরা নিজেরাও জানো। তো রেকমেন্ড করে দাও, জিতে নেও একদম কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে সিডাব্লিউ ক্যালকুলেটর। আমি চলে যাচ্ছি এখন আমাদের রয়্যাল টিচার পদপ্রার্থী অপূর্বতার কাছে। ভাই আসেন, ফিজিক্সটা কন্টিনিউ করেন ভাই। ফিজিক্স কন্টিনিউ করেন। যারা আর কি তোমরা এখন তো পরীক্ষা দিয়ে বেশ ফ্রি সময় কাটাচ্ছ, তো তোমাদের আসলে সময়টা এই যে সময়টা, এই সময়টা আমাদের মনে করো যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে এই সময়টা আমরা বেশ ঘোরাঘুরি করছি, বেশ ভালো একটা সময় কাটাচ্ছি। তো তোমাদের এই সময়টা মনে করো যে একটা ড্রিম টাইম। যে এই সময়ে তোমরা মজা করো, তোমরা তোমাদের লাইফটা যেভাবে আর কি তোমরা মানে উদযাপন করতেছো বা যেভাবে সময়টা কাটাচ্ছ তুমি সেভাবে সময়টা কাটাও। বাট আমি একটা জিনিস বলবো এখানে, জাস্ট তোমাকে একটা মানে আমি পড়াশোনার বাইরে একটা কথা বলি, যে তোমার যদি পড়াশোনার বাইরে কোনো কিছু করার ইচ্ছা থাকে, পড়াশোনার বাইরে অন্য কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, যে আমি একটা জিনিস শিখতে চাই, ধরো কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে চাও, বা ধরো তুমি হচ্ছে যেমন অনেকে কী করে যে ধর্মগ্রন্থ অনেকে ধরো পড়ে না ঠিকঠাক মতো, বা এই সময়টা আমি যে একটু ধর্মগ্রন্থ পড়তে চাই, তো এরকম বিভিন্ন ধরনের শখ বিভিন্ন জনের থাকে। তো এই সময়টা দেখো একটা মাস তুমি একটা বেশ ভালো ফ্রি টাইম পাচ্ছ, তো আমি বলবো যে এই সময়টাতে তুমি যা করতে চাও পড়াশোনার বাইরে তোমার যা করার ইচ্ছা, তুমি ধরো খেলতে চাও, ক্রিকেট খেলতে চাও, তো তুমি কোনো কিছু একটা বেশ ভালোভাবে এই সময়টাতে তুমি সেটা শিখতে পারো। তো আমি এই জিনিসটা সাজেস্ট করব, ধরো যে আমি যখন আমার সময় আমি এই জিনিসটাই করছিলাম, যে আমার এই টাইমটাতে আমি মনে হয়েছিল যে এই টাইমটাতে আমি একটা ভালো কিছু শিখতে পারি পড়াশোনার বাইরে, তো তোমরা এই সময়টাকে এইভাবে কাজে লাগাইতে পারো। আর আজকে আমরা এখানে এই যে একাডেমিক সাইকেল, তোমাদের জন্য একাডেমিক সাইকেল এখানে লঞ্চ করতেছি। আজকে থেকে ভর্তি শুরু হচ্ছে, কিন্তু ক্লাস শুরু হবে এখন থেকে আরও 5 সপ্তাহ পরে। তো আমাদের যে একাডেমিক সাইকেলের যে ক্লাসগুলো হয় ফিজিক্সে, বিশেষ করে আমি এবং তোমাদের মাসুর ভাইয়া, এবার আমরা আমাদের যত অভিজ্ঞতা আছে, আমাদের অনেক বছর পড়ানোর অভিজ্ঞতা অনলাইন প্লাস অফলাইনে, তোমাদের মাসুর ভাই মোহাম্মদপুরে অফলাইন পড়াচ্ছে, আমি রাজশাহীতে অফলাইন পড়াচ্ছি। সো আমাদের অফলাইন এবং অনলাইন পড়ানোর যে অভিজ্ঞতা, সেই পুরো অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তোমাদের 27 ব্যাচে আমরা সবচেয়ে বেস্ট কিছু দেওয়ার ট্রাই করব। আমাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যেটা স্টুডেন্টদের জন্য উপযোগী সেরকম কিছু দেওয়ার ট্রাই করব। তো তোমাদের মাস্টার ভাই এবার একটু বলুক আমাদের ফিজিক্স সাইকেলে কি কি ফিচার আছে বা ফিজিক্স সাইকেল আমরা কিভাবে পড়াবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফিজিক্স সাইকেলের কথা বলার আগে তোমাদের এখনকার আসলে যে পরিস্থিতি এবং সামনে তোমাদের জন্য কি সময় অপেক্ষা করতেছে এগুলো নিয়ে একটু ছোটোখাটো একটা ছোট গাইডলাইন সেশন নেই। আমাদের এসএসসি পরীক্ষার সময় তোমরা দেখছো, তোমরা যখন 2023 সাল সেই সময় তোমরা ক্লাস 9-এ ছিলা, তারপরে 23 সাল শেষ হয়েছে, 1 বছর, 24 সাল পুরাটা ক্লাস 10 পাইছো, তারপরে 25 সালে এই বছর এপ্রিল মাসে তোমাদের এই এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। তো পাক্কা
2 বছর এবং 3 মাস, মানে কত 24, 25, 27 মাসের একটা লম্বা জার্নি তোমরা কিন্তু করছো এসএসসির সাবজেক্টগুলোর জন্য বা পুরো এসএসসির প্রিপারেশনের জন্য। অন্যদিকে আমি যদি একটু এইচএসসির কথা বলি, তোমরা দেখো, তোমরা যেহেতু এইচএসসি 27 ব্যাচ, তার মানে তোমাদের এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে 2027 সালে। এটা হলো 2025 সাল চলছে, তার মানে তুমি চিন্তা করো আমাদের যে টাইমটা এসএসসির জন্য তোমরা পাইছো, সেই টাইমটা কিন্তু এখানে 2টা বছরও না। এখন আমাদের মে মাস চলছে, তোমাদের কলেজে ক্লাস শুরু হতে জুলাই আগস্ট শুরু হয়ে যাবে। তো সেখান থেকে চিন্তা করলে অগাস্ট থেকে ধরো এইচএসসি পরীক্ষার এখন যে টাইম লাইনটা হয়, দেখা যায় জুন মাস, জুলাই মাস এরকম সময় এখনকার এইচএসসিগুলো হয়। তো যদি এই টাইম লাইনটা চিন্তা করি, তাহলে তোমরা কিন্তু আসলে 2 বছর, পাক্কা 2 বছরও আসলে পাওয়া যায় না। দেখা যায় হাইয়েস্ট 20 থেকে 22 মাস এর মতন সময় পাওয়া যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, দেখা যায় প্রথম দিকে যখন এইচএসসির পড়াশোনা শুরু হয়, আমাদের মধ্যে একটা বড় তো গ্যাপ পড়ে যায়, যে এসএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষার কলেজ শুরু হতে যে সময়টা 2.5 থেকে 3 মাসের একটা বড় সময় এখানে থাকে। তো এই সময়ের মধ্যে দেখা যায় অনেকেই পড়াশোনার ভিতরে থাকে না। সো তখন হঠাৎ করে যখন কলেজে ক্লাস শুরু হয়, এই সময়ে পড়াশোনা শুরু করতে দেখা যায় একটা জড়তা কাজ করে, এবং অনেকেই প্রথম 2-3 মাসে ঠিক বুঝেই উঠতে পারে না যে আসলে সিলেবাসের গভীরতা কতটুকু, মানে আসলে কতটুকু পড়তে হবে, বা সিলেবাসটা 9-10-এর তুলনায় যে কত বড়, এই সম্পর্কে আইডিয়াই পাওয়া যায় না। তো বেশিরভাগ ক্ষেত্রে যে ঝামেলাটা হয় যে ভাই ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, আমরা প্রথম বছর যখন ক্লাস শুরু করছি, এখনই এত পড়াশোনার চাপ কিসের। হ্যাঁ, দেখা যায় এই পড়াশোনা ভালোভাবে শুরু করতে করতেই কিন্তু 5 থেকে 6 মাস চলে যায়। তো 5 থেকে 6 মাস পরে তখন মানে ফার্স্ট ইয়ার ফাইনালের যে সময়টা চলে আসে, এই সময়ের জন্য পুরো সিলেবাস যে কাভার করে পড়বো, সেইটারই দেখা যায় অনেকের সুযোগ থাকে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় 10টা চ্যাপ্টার আছে সিলেবাসে, ঠিক আছে 4-5টা চ্যাপ্টার ভালো মতন পড়ে তারপরে পরীক্ষা দেই। এই যে একটা গ্যাপ ফার্স্ট ইয়ারে থাকতে তৈরি হয়ে যায়, পরে যখন সে সেকেন্ড ইয়ারে ওঠে, সেকেন্ড ইয়ারে টোটাল 10টা চ্যাপ্টার, আবার ওইদিকে ফার্স্ট ইয়ারে দেখা যায় তার 4-5টা চ্যাপ্টার পড়া বাকি আছে। অর্থাৎ হিউজ একটা প্রেশারের মধ্যে কিন্তু তখন পড়ে যায়। জিনিসটাকে তুমি অনেকটা টি20 ম্যাচের মতো চিন্তা করতে পারো। দেখো 20 ওভারের খেলা, প্রথম 6 ওভারে যেই দলটা ধরো 6 ওভারে টুকটুক করে ব্যাটিং করে 30 রান করছে, তাহলে ওই দলের পক্ষে কিন্তু 20 ওভার ব্যাটিং করার পরে তাদের জন্য 120 রান করাই অনেক কষ্টকর হয়ে যাবে, 140-50 করতে খবর হয়ে যাবে। কিন্তু যারা প্রথম 6 ওভারের মধ্যে, যেই টিমটা প্রথম 6 ওভারের মধ্যে দেখা যাবে 60 রান 70 রান করে ফেলছে, ওদের জন্য কিন্তু 20 ওভার পরে গিয়ে তাদের জন্য দেখা যাবে 200+ রান করে ফেলা কোনো ব্যাপার হচ্ছে না। তো এইখানেও বিষয়গুলো এরকম যে তোমার শুরুতে যে সময়টা আছে, এই সময়টাকে যারা আসলে প্রপারলি কাজে লাগাতে পারবে, এরা কিন্তু অলরেডি অনেক ধাপ আগায় থাকবে। তো এই সুযোগটাকে চেষ্টা করবা কাজে লাগাতে। এবং তার মানে এটা বলছি না যে ভাইয়া তাহলে আগামীকালকে থেকেই আমরা পড়াশোনা শুরু করে দিব কিনা। অনেকে আছে যারা হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে, তারপর থেকে আমরা পড়াশোনা শুরু করে দিলাম, এরকম আছে। কিন্তু আমরা যেটা সাজেস্ট করি, ঠিক আছে তুমি মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ ঈদের পর্যন্ত একটা ভালো ব্রেক নাও, এর মধ্যে কোনো পড়াশোনার দরকার নাই। এরপরে ঈদের পরের থেকে ধরো 14-15 তারিখ থেকে তুমি মোটামুটি পড়াশোনার জন্য মেন্টালি আস্তে আস্তে প্রিপেয়ার হওয়া শুরু করো। এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে ম্যাথ, এবং 21 তারিখ থেকে ফিজিক্স। 20 জুন এবং 21 জুন, মানে একদম ঠিক 5 সপ্তাহ পরে তোমাদের অপূর্ব ভাইয়া যেটা বললো। সো আমরা ওই সময় থেকে লাইভ ক্লাস নেওয়া শুরু করব। কিন্তু তোমরা আমাদের আজকে সাইকেল যে লঞ্চিংটা হচ্ছে, এইখানে কিন্তু আগের বছরের যে ক্লাস, মানে আমাদের বিগত বছরে 25 সালে নেওয়া 26 সালে নেওয়া যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোর আর্কাইভ সেকশনে কিন্তু তোমরা ক্লাসগুলো এখন থেকেই করে রাখতে পারবা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যে আসলে সিলেবাসটা কতটুকু বড়, এই সম্পর্কে যদি একটা ছোট্ট ধারণা দেই, তোমরা দেখছো এসএসসি জন্য যে ফিজিক্সের বই বা ম্যাথের বই, এগুলো এক একটার পেজ সংখ্যা কত থাকে, 250 থেকে 300 এরকম হাইয়েস্ট। অথচ আমাদের দেখবা যে ফিজিক্সের যদি একটা বই তুমি দেখো, ফার্স্ট পেপারের একটা বই, সে ফার্স্ট পেপারের বইয়ের পেজ সংখ্যায় কিন্তু 550-র উপরে। এটা শুধুমাত্র তোমরা দেখছো ক্লাস 9-10 বই পড়ছো একটা। আমাদের ইন্টারে কিন্তু যেই ফিজিক্সের বই, সেটাই কিন্তু 2টা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এবং ম্যাথেও 2 পেপার, বায়োলজিতেও 2 পেপার, কেমিস্ট্রিতেও 2 পেপার। তো মোটামুটি সিলেবাস কিন্তু অনেক বড়, সময় কিন্তু অনেক কম। তো এটার জন্যই আসলে আমরা প্রথম থেকেই কিন্তু একটা তাগাদা দেই যে যাতে করে ওই কলেজ শুরু হওয়ার আগ থেকে যাতে করে তোমার অ্যাটলিস্ট 2-3টা চ্যাপ্টার কাভার করা হয়ে থাকে। কলেজ শুরু করার আগে যদি তুমি দেখো যে তোমার 1-2টা চ্যাপ্টার বা প্রথম দিকে যে বড় চ্যাপ্টারগুলো আছে, সাপোজ আমাদের সাইকেল 1-এ আমরা প্রথমে 3টা চ্যাপ্টার শেষ করব, ভৌত জগত পরিমাপ, ভেক্টর এবং গতিবিদ্যা, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1, 2, 3। যদি কলেজ শুরু হওয়ার আগে তোমার এই 3টা চ্যাপ্টার শেষ হয়ে থাকে, তুমি যখন কলেজে ক্লাসরুমে বসবা তখন দেখবা অন্য যারা স্টুডেন্ট আছে তাদের তুলনায় তোমার কনফিডেন্স লেভেলই অন্যরকম। এবং
যখন কলেজে ক্লাস শুরু করবা, তোমরা দেখছো স্কুলে থাকাকালীন সময় হয়তো বা একটা চ্যাপ্টারে অনেক দিন ধরে পড়াইছে, গতি অধ্যায় অনেক সময় ধরে পড়াইছে, বল অধ্যায় অনেক সময় ধরে পড়াইছে, কিন্তু এখানে দেখবা কলেজে ক্লাস যখন শুরু হবে বেশিরভাগ ক্ষেত্রে একটা বড় চ্যাপ্টার যেটা হয়তো বা আমাদের পুরাটা ভালোভাবে শেষ করতে 1.5 ঘন্টা করে ক্লাস 20টা 21টা মতন লাগে একটা ভেক্টর অধ্যায়, সেটা দেখা যাবে কলেজের ক্লাসে হয়তো বা 45 মিনিটের ক্লাস 4টা 5টা ক্লাসে শেষ করে দিছে। এবং কলেজে আসলে কতটুকু পড়াশোনা কভার হয় এটা তুমি তোমাদের যারা সিনিয়র আছে তাদের সাথে একটু কথা বললেই বুঝতে পারবা যে আসলে কলেজের পড়াশোনায় যতটুকু কভার হচ্ছে এটা দিয়ে কি আসলে বোর্ডের জন্য এনাফ কিনা। অ্যাডমিশন তো আরও পরের কথা। সো আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখবা যে আমাদের কিন্তু কলেজের পরে মানে কলেজে ক্লাস শুরু করার পরে যদি পড়াশোনা শুরু করার চিন্তা করো, এটা কিন্তু তুমি আসলে মানে ওই সময়টাতে কলেজের সাথে খাপ খাওয়ানো এটা অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। সো এটার জন্য চেষ্টা করো কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই 2-3টা চ্যাপ্টার যদি আসলে কভার করে রাখা যায়, হয় হইতে পারে হয়তো বা ভাইয়া লাইভ ক্লাস 1 মাস পরে শুরু হচ্ছে, আমি চাই না এই সময়টাকে কোনোভাবে নষ্ট করতে। তাদের জন্য তোমরা চাইলে যারা এখন মনে করতেছো ভাই আমার আসলে পড়াশোনা নিয়ে থাকতে ভালো লাগে, আমি আসলে পড়াশোনা মধ্যে না থাকলে আমার কাছে সারাদিন বোরিং লাগে, তাদের জন্য বলবো যে তোমরা এখন থেকে শুরু করে দিতে পারো। সাইকেল 1-এর যে ক্লাসগুলো আছে, সাইকেল 1-এর ক্লাসগুলো কিন্তু আমাদের আর্কাইভে যে ক্লাসগুলো আছে সেই আর্কাইভের ক্লাসগুলো থেকে কিন্তু তুমি ভালো মতন প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? এবং একই সাথে এই ফিজিক্স সাইকেল, ম্যাথ সাইকেল, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলাই কিন্তু তোমরা এগুলা দেখতে পারো। সো তোমাদের জন্য এই যে সাজেশনটা এটা দেখবা কাজে লাগবে। এখন আরেকটা বিষয় তোমাদের মধ্যে যেটা কনফিউশন হয় যে ভাই কলেজ অ্যাডমিশনের পড়া পড়বো নাকি এইচএসসির পড়া পড়বো। সো তোমাদের জন্য একটা খুব সহজ সমাধান আমি বলি, দেখো কলেজ অ্যাডমিশনের পড়া কিন্তু নতুন কিছু না। তোমরা ক্লাস 9-10-এ যেই বইটা পড়ছো, বিশেষ করে এনডিসি, সেন্ট জোসেফ, হলি ক্রস যেগুলোতে ভর্তি পরীক্ষা হয় সেগুলোর জন্য কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য বাইরে বইয়ের বাইরে থেকে 9-10-এ যা পড়ছো এর বাইরে থেকে কিন্তু কিচ্ছু প্রশ্ন করবে না, সব বইয়ের ভিতর থেকে করবে। সো এগুলোর উপরে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, এগুলোর উপরে তুমি 2-2.5 বছর পড়াশোনা করছো, তো এটার জন্য কিন্তু নতুন কোনো কন্টেন্ট তোমার মাথায় নেওয়া লাগবে না, যা আগে পড়ছো সেগুলাই একবার আমরা রিভাইজ করবো। তোমরা দেখছো এসএস ফিউচার স্কুল থেকে আমরা যে ফ্রি অ্যাডমিশন প্রোগ্রামটা নামাচ্ছি, এইখানে কিন্তু আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলা মোটামুটি দেখবা যে আগের চ্যাপ্টারগুলো আমরা জাস্ট রিভাইজ করে দিচ্ছি, কোনগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো বিগত বছরের প্রশ্ন আসে এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করে দেবো। কিন্তু এটা কিন্তু তোমার নতুন করে কনসেপ্ট শেখার কোনো ক্লাস না। সো যেহেতু এই কলেজ অ্যাডমিশনের প্রেশারটা আসলে কম, সেই জন্য পাশাপাশি তোমরা যদি এইচএসসির পড়াগুলাও বা এইচএসসির শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আর্কাইভ দেখে হোক বা যখন থেকে লাইভ ক্লাস শুরু হবে, আজ থেকে 5 সপ্তাহ পরে যখন থেকে লাইভ ক্লাস শুরু হবে তখন থেকেও যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করতে পারো, তাহলে দেখবা এটা যেমন তোমার এইচএসসির যাবতীয় পড়াশোনা যা আছে সেগুলো যেমন কাভার হবেই, ইভেন অ্যাডমিশনের জন্য কিন্তু তুমি অনেক ধাপ আগায় থাকবা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের সাইকেলের স্টুডেন্ট যারা থাকে ওদেরকে কিন্তু অ্যাডমিশনের জন্য আলাদা করে কোনো চিন্তা করতে হয় না, ওরা দেখা যায় একাডেমিকের মধ্যেই, একাডেমিকে যখন লাইভ ক্লাসগুলো করে তখন থেকেই কিন্তু ওরা অ্যাডমিশনে যা কন্টেন্ট সেগুলো ওরা অলরেডি যত টাইপের কনসেপ্ট আছে, যত কিছু আছে সব কিছু ইন্টার লাইফে থাকতে ওরা শিখে যায়। এবং যখন অ্যাডমিশনের ফেজটা আসে, এইচএসসি পরীক্ষার পরে যখন অ্যাডমিশনের ফেজটা আসে তখন দেখা যায় তারা ওই আগের পড়া জিনিসগুলাই বারবার করে রিভাইজ করে, যাতে করে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষায় আসলে সেগুলো অল্প সময়ের মধ্যে সেগুলো অ্যান্সার করে আসতে পারে। সো যারা একাডেমিকে খুব ভালোভাবে পড়ে মোটামুটি দেখা যায় ভালো ভার্সিটিতে কারা চান্স পাবে, এই জিনিসটা অধিকাংশ ক্ষেত্রে একাডেমিকেই কিন্তু ঠিক হয়ে যায়। এবং অ্যাডমিশনের যখন প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা মূলত নির্দেশ করে পজিশনটা কি সামনের দিকে যাবে নাকি একটু পিছনে থাকবে। সো এটার জন্য যারা আসলে এখন থেকে টার্গেট, যেমন দেখো তোমার স্কুল লাইফে যখন যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা ছিল, এসএসসি পরীক্ষায় কিন্তু আসলে এই রেজাল্টটা শুধুমাত্র একটা কলেজে ভর্তি হওয়ার জন্য যে মার্কটা লাগে সেইটুকুই কন্ট্রিবিউট করবে। যে এসএসসি পরীক্ষার জন্য যে মার্কসটা বা এসএসসির যে রেজাল্টটা সেটা কিন্তু শুধুমাত্র ভালো একটা কলেজ চুজ করতে তোমাকে হেল্প করবে, কিন্তু এইচএসসির যে রেজাল্টটা এটা কিন্তু তোমার আলটিমেটলি কোন জায়গায় তুমি পরে ভর্তি পরীক্ষা দিতে পারবা, কোন জায়গাতে তোমার ক্যারিয়ার হবে সেইটার উপরে কিন্তু এই রেজাল্টটা খুব বেশি ডিপেন্ডেন্ট। তো এজন্য এখন মোটামুটি খুব সিনিয়র একটা সেগমেন্টে তোমরা চলে আসছো এবং লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে তোমরা এখন আসো। সো এটার জন্য একটু প্রথম থেকেই যারা সিরিয়াস থাকবা তাদের জন্য কিন্তু দেখবা যে তোমার জন্য পথটা চলা অনেক অনেক সহজ হচ্ছে। সো আমরা একটু যদি দেখাই দিই আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তোমাদের মাস্টার ভাই অনেক ভয় দিয়ে দিছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তুমি যদি পড়াশোনার সাথে লেগে থাকো তাহলে ভয় পাওয়ার কিছু নাই। তুমি যখন কলেজে ভর্তি হওয়ার পরে অনেক সময় দেখবা যে টিচার, কলেজে তোমার যখন ক্লাস শুরু হবে দেখবা টিচার এসে, ধরো ফিজিক্সের কথা যদি আমি বলি তাহলে 3জন বা 4জন টিচার এসে দেখবা 3-4 জায়গা থেকে ফিজিক্স পড়ানো শুরু করবে, কারণ ফিজিক্সের অনেকগুলো সেকশন আছে, এক একটা টিচার এক এক সেকশন থেকে এক একটা অধ্যায় শুরু করবে এবং অধ্যায়গুলো দেখবা খুব দ্রুত শেষ হয়ে যাবে, 3-4টা ক্লাসের মধ্যে দেখবা এক একটা অধ্যায় শেষ হয়ে যাবে। তখন তোমার যেটা হবে, তুমি বাসায় গিয়ে যখন বইটা খুলবা তখন তোমার বইয়ের কন্টেন্ট, ক্লাসের কন্টেন্ট সব মাথার উপর দিয়ে, এমনকি ছাদের উপর দিয়েও চলে যেতে পারে।
তো যদি এরকম হয়, হইতেই পারে। অথবা অনেক সময় দেখবা কলেজে যখন তুমি ক্লাস করতেছো, তুমি একটা জিনিস বোঝার ট্রাই করতেছো, একটা ম্যাথ করার ট্রাই করতেছো, এর মধ্যে হুট করে একজন হঠাৎ করে ধুপধাপ করে ম্যাথ করে ফেলতেছে, এটা দেখে তোমার কনফিডেন্স লেভেল লো করে, কনফিডেন্স লেভেল কমে যায়। তো এরকম জিনিস হইতে পারে, এটা আমারও হয়েছিল। আমি যখন প্রথম রেসিডেন্সিয়ালে ভর্তি হই, তোমাদের মাস্টার ভাই ধুয়াধাপ করে ম্যাথ করে ফেলতেছিল, আমি পারতেছিলাম না, আমার ভয় লাগতেছিল। তো এরকম হইতে পারে। তো এরকম হইলে কিছু করা মানে কোনো সমস্যা নাই, কোনো ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের সময় আমরা আছি, ঠিক আছে? আমার সময় ধরো একটা অপূর্ব ভাই খুঁজে পাইতাম না, একটা মাস্টার ভাই খুঁজে পাইতাম না, কিন্তু তোমাদের সময় আমরা আছি। তুমি কি করবা? সাইকেলে ঢুকে এনরোলমেন্ট কমপ্লিট করবা, তারপরে সাইকেল 1-এর প্রথম ক্লাস থেকে করা শুরু করবা। দেখবা তোমার যত ভয়, তুমি আরো উল্টা আরো কয়েকজনকে ভয় লাগিয়ে দিতে পারবা, বুঝছো? আরো কয়েকজনের কনফিডেন্স লেভেল নিচে নামায় দিতে পারবা। তো এই কাজটা তোমার করতে হবে আর কি। আর আরেকটা জিনিস, যে ভাইয়ারা বলতেছে ভাইয়াদের সাইকেলে এনরোল করতে, ভাইয়ারা ভালো পড়ায় কিনা, এটাও তো একটা কথা। তো আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেল ধরো আমরা যখন ফিজিক্স পড়াচ্ছি, ইন্টারে ফিজিক্স পড়াচ্ছি, এইচএসসি ফিজিক্স পড়াচ্ছি, তো অনেক অধ্যায় তো তুমি নাও বুঝতে পারো। তো এই কারণে তুমি কি করবা, অপূর্ব ফিজিক্সের যে ইউটিউব চ্যানেলটা আছে, খুব ভালো করে শোনো, এই সময়টাতে ইউটিউব চ্যানেলটাতে গিয়ে পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব, পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব এটা লিখে সার্চ দিবা, একটা প্লে লিস্ট আসবে। এই প্লে লিস্টের প্রথম ক্লাসটা করো, তোমার 10টা ক্লাস করার দরকার নেই, তুমি জাস্ট প্রথম ক্লাসটা করো, তারপরে তুমি বুঝতে পারবা যে ভাইদের কাছে পড়লে কি হবে, লাভ হবে কি না, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি একটু বলবা, ঠিক আছে? এই জিনিসটা তুমি একটু করবা। তো এখন তোমাদের মাস্টার ভাই আমাদের কি কি সাইকেলের কি কি ফিচার আছে সেই জিনিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে বলে দিচ্ছি। ওকে, সো সাইকেলে আমি আগে একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন দেখাইনি, যদিও এই চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন তোমাদের জন্য এখন আসলে খুব একটা মেক সেন্স করে না, কারণ তোমরা এখনো চ্যাপ্টারগুলো সম্পর্কে খুব একটা অবগত না। তবুও আমি একটু দেখা যায় আমাদের টোটাল ফিজিক্সে 6টা সাইকেল, এবং আমরা সাইকেলগুলো যখন ভাগ করছি, চ্যাপ্টারগুলো যখন ডিস্ট্রিবিউট করছি, তখন এমনভাবে ডিস্ট্রিবিউট করছি যাতে করে সিমিলার কনসেপ্টের চ্যাপ্টারগুলো একই সাইকেলের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের কলেজে যখন পড়ানো হয়, তখন যেই চ্যাপ্টার ধরো প্রথমে পড়া উচিত সেটা আগে না পড়ায়, যেই চ্যাপ্টার ওই কনসেপ্টের উপরে বিল্ড করে যেই চ্যাপ্টারটা আসছে সেই চ্যাপ্টারটা আগে পড়ায়। তো দেখা যায় অনেকেই ওই পড়াগুলো ধরতে পারে না। কিন্তু আমরা যখন এই চ্যাপ্টারগুলোর ক্লাস নিচ্ছি, সাইকেলের ক্লাসগুলো নিচ্ছি, তখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো একটা আরেকটার সাথে লিঙ্কড, সেইভাবে করে কিন্তু চ্যাপ্টারগুলো আমাদের ভাগ করা। তো এখানে তুমি একটা বড় স্ট্র্যাটেজিক ডিসিশন পাবা কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার পড়তে হবে সেইটা ফিক্স করার ক্ষেত্রে। ওকে, এবং আমাদের এখানে প্রত্যেকটা তুমি দেখো আমাদের এবার, আচ্ছা আমি কি বইয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কিনা? তো তোমাদের দেখবা এবছর আমাদের কিন্তু 26 ব্যাচের যারা 27 ব্যাচের যারা আসো, তোমাদের জন্য আমাদের একদম নতুন সংযোজন সেটা হচ্ছে আমরা কিন্তু এবার রম্বস পাবলিকেশন থেকে তোমাদের সাইকেলের জন্য ডেডিকেটেড বই এবার লঞ্চ করছি। সো অনেকে তোমরা যেটা জিজ্ঞেস করো যে ভাই আমরা প্রথমে কোন বইটা পড়বো, কোন বই থেকে পড়লে ভালো হয়, ভাই বই নাম সাজেস্ট করেন। দেখো যেগুলা আমাদের ধরো কলেজগুলোতে ফলো করা হয়, ধরো 7-8 জন রাইটারের বই কিন্তু আছে, তপন স্যারের বই আছে, ইসাক স্যারের বই আছে, সেলু স্যারের বই আছে, অনেক স্যারের বই আছে। তো আমাদের এই সমস্ত বইগুলা তুমি দেখবা 95% ম্যাথ প্রবলেম আসলে একই রকম। বেশিরভাগ বইতে দেখা যায় কিছু কিছু প্রবলেম, যেটা সেলু স্যারের বইতে আছে ইসাক স্যারের বইতে নাই, ইসাক স্যারের বইতে আছে তপন স্যারের বইতে নাই, এরকম কিছু প্রবলেম থাকে যেগুলা কয়েকটা বইতে ইউনিক অবস্থায় থাকে। এবং দেখা যায় অনেকগুলা বইতে দেখা যায় শুধুমাত্র হয়তো বা সিকিউ এর জন্য বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম আছে, এমসিকিউ এর জন্য প্র্যাকটিস প্রবলেম আছে, কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোনো প্রবলেম সেখানে অ্যাড করা নাই, অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে যে প্র্যাকটিস সেগুলো অ্যাড করা নাই। সো এই যে প্র্যাকটিস করার যে একটা ধরো যে অনেক রকম সোর্স, এই সোর্সগুলো সবগুলোকে একত্রিত করে আমরা রম্বস পাবলিকেশন থেকে কিন্তু এবার তোমাদের জন্য ডেডিকেটেড হার্ড কপি বইটা নিয়ে আসছি। সো এই হার্ড কপি বইয়ের মধ্যে আমি যদি একটু তোমাদেরকে বইয়ের ইয়াটা দেখাই, বইয়ের আমরা হচ্ছে এখনো পর্যন্ত বইয়ের যতটুকু কাজ হয়েছে সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও তোমরা কি এটা দেখতে পারছো কিনা, যদি ক্যামেরাটা ফোকাস করা হয়। হ্যাঁ, সো দেখো এখানে আমাদের প্রথমে এখানে এখনো ডিজাইনের অনেক কিছু বাকি আছে, ফরম্যাটিং এর বেশ কিছু কাজ বাকি আছে, তোমাদেরকে জাস্ট একটু র একটা ভিউ দেই। আমরা এখানে দেখো প্রথমে এই যে ভেক্টরে যে টপিক অ্যানালাইসিস, যে কোন টপিকটা বোর্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেরকম একটা অ্যানালাইসিস এখানে শুরুতে এরকম একটা অ্যানালাইসিস আছে। এবং তারপরে আমরা দেখো প্রথমে একটা টপিকের যে সমস্ত কনসেপ্টগুলো আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেইগুলা আমরা খুব সংক্ষেপে এখানে আলোচনা করছি। দেখো আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু মূল বইয়ের বিকল্প না। মূল বই যেটা তুমি তপন স্যার পড়বা, ইসাক স্যার পড়বা, যেই বই পড়ো না কেন, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য একটা আইডিয়াল ম্যাটেরিয়াল। তুমি
যে কোনো আমাদের ক্লাস থেকে তো তুমি কন্টেন্টগুলো দেখলাই, তোমার পাশাপাশি একটা মেইন বই থাকবে কনসেপ্টগুলো আরেকবার দেখার জন্য। এই বইটাতে আমরা কিন্তু যত টাইপের প্র্যাকটিস আছে সবগুলো প্র্যাকটিসকে একসাথে করে এখানে রাখছি। তুমি দেখো আমাদের প্রথমে এখানে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন। সো এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে, যত টাইপের প্রবলেম থাকা পসিবল সবগুলা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে ওই টপিক রিলেটেড। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কিছু টপিকে ভাগ করছি এবং প্রত্যেকটা টপিক থেকে একাডেমিক এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা এখানে অ্যাড করছি। এরপরে আসো এখানে আছে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন। তোমরা ক্রিয়েটিভ কোশ্চেনের সাথে অবশ্যই পরিচিত, তোমাদের কিন্তু সৃজনশীল যে পরীক্ষা প্রশ্ন পদ্ধতি এগুলোর মধ্যে দিয়ে তোমরা গেছো। সো ওই টপিক রিলেটেড যে টাইপের সিকিউ থাকা সম্ভব সেইগুলো আমরা এখানে একসাথে করছি এবং একই সাথে তারপরে আমরা দেখো প্রত্যেকটা টাইপের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে এমসিকিউ যেগুলোকে বলো, এমসিকিউ প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমরা একই সাথে বোর্ড স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রত্যেকটা টাইপের প্রশ্নই কিন্তু এখানে আমাদের অ্যাড করা আছে। সো তুমি দেখবা আমরা যখন ক্লাসের মধ্যে একটা ধরো লেকচার 1 নিলাম, সেই লেকচার 1 এর মধ্যে যেই টপিকগুলো আমরা আসলে কভার করছি সেই টপিক থেকে কি কি রকমের প্রশ্ন হইতে পারে তুমি প্র্যাকটিস থেকে করবা। ভাই আজকে লেকচার 1 এই টপিকগুলো পড়াইছি, সো এই টপিকগুলা থেকে আমাদের প্র্যাকটিসগুলো করার জন্য এই বইটা হচ্ছে তোমার জন্য একদম মানে আইডিয়াল একটা সোর্স। সো তুমি এখান থেকে ক্লাস করবা আগে ভালোভাবে, আমরা ক্লাসের মধ্যে বিভিন্ন টাইপের প্রবলেম করাবো, করানোর পরে তোমার নিজের প্র্যাকটিসের জন্য এই বইটা থেকে যত টাইপের প্রবলেমগুলো আছে সেগুলো ওই টপিক ওয়াইজ তুমি সলভ করে ফেলবা। লেকচার 1 2 শেষ, 1 2 উপরে যতগুলো টপিক আছে সেগুলো এখানে শেষ করে ফেললা, 3 4 শেষ। এভাবে করে প্রত্যেকটা টপিকের পরপর যখন প্র্যাকটিসগুলো করবা তোমার চ্যাপ্টার শেষ, চ্যাপ্টারের ক্লাস শেষ, ক্লাস শেষ করার পরে এই বইয়ের প্রবলেমগুলো কভার করে ফেললে তোমার এই চ্যাপ্টার পুরো একদম অ্যাডমিশনের জন্য যা কিছু লাগবে সেগুলো সব একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবগুলো টাইপের প্রবলেম তোমার ইনশাআল্লাহ কভার করা হয়ে যাবে। সো এই বইটা তোমরা আসলে কিভাবে নিতে পারবা এই জিনিসগুলো আমরা সামনে বলবো। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে সাইকেল ভিত্তিকভাবে কিন্তু এই বইগুলা তোমাদের জন্য রেডি করা হচ্ছে। যেমন সাইকেল 1-এ আমাদের একটু দেখো বইয়ের কভারটা যদি দেখো, ভৌত জগৎ এবং পরিমাপ, ভেক্টর এবং গতিবিদ্যা, এই 3টা চ্যাপ্টার নিয়ে কিন্তু সাইকেল 1-এর একটা বই। সো এই সাইকেল 1-এর বইটা তোমরা যখন সাইকেল তোমরা পারচেস করবা সেই সময় যারা চাও এই হার্ড কপি বইটা অ্যাড করতে তোমরা চাইলে অ্যাড করে ফেলতে পারো। আর এই বইটা কিন্তু আসলে একটু এক্সক্লুসিভ, কারণ এখানে আমাদের প্রথমে যখন আমরা এই বইটা রেডি করছি তখন এখানে বুঝতেই পারছো হার্ড কপি বই ছাপানোর একটা ব্যাপার থাকে। সো এই ক্ষেত্রে প্রথমে যারা অ্যাড বুকস সহ, মানে আমাদের এখানে তোমাদের যদি একটু দেখাই, আমাদের একাডেমিক সাইকেল 27-এর সাইকেলে তুমি দেখো, আচ্ছা 27-এর সাইকেল যাবা কিভাবে এটা একটু বলে দিই। দেখো তুমি আজকে গুগলে ACS 27 সাইকেল এটা লিখে সার্চ দিবা, ACS 27 সাইকেল এটা লিখে যদি সার্চ দাও, দেখো আমি গুগলে এখানে লিখলাম ACS 27 সাইকেল। সো ACS 27 সাইকেল এটা লিখে তুমি যদি সার্চ দাও তাহলে দেখো একদম শুরুতে HSC 27 একাডেমিক সাইকেল, এখানে কিন্তু দেখো ফিজিক্সের সাইকেল আছে, ম্যাথের সাইকেল আছে, কেমিস্ট্রির সাইকেল আছে, সবার কিন্তু সাইকেলগুলো আছে। সো আমাদের এখানে তুমি দেখো ফিজিক্সের সাইকেলে যদি সাইকেল 1, আপাতত তুমি সাইকেল 1 যেটা আছে এইটাতেই এনরোলমেন্টের জন্য আগে দেখো। সো আমরা এখান থেকে যদি যাই, তুমি দেখো প্রাইসিং হচ্ছে 1000 টাকা এবং 1000 টাকা কিন্তু একদম আদিকাল থেকে চলে আসতেছে। সাইকেল 1, সাইকেল 2 প্রত্যেকটা সাইকেলের প্রাইস কিন্তু এটা ফিক্সড। আমরা দেখা যায় অনেক সময় ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল যে সমস্ত কোর্সগুলো থাকে সেগুলোতে প্রোমো কোড থাকে, কিন্তু সাইকেলের কোর্সগুলোতে কিন্তু একদম এখনও 1000, 1 বছর পরেও 1000, সবসময় কিন্তু এটার প্রাইস 1000ই থাকে। সো আমাদের এখানে যদি তুমি বই অ্যাড করো সেই ক্ষেত্রে 1000 টাকার সাথে হার্ড কপি বই, এটা তোমার হোম ডেলিভারি পর্যন্ত যে চার্জটা সেটা হচ্ছে 350 টাকা। তুমি এটা যদি অ্যাড করো তাহলে কিন্তু বই সহ তোমার বাসায় পৌঁছায় যাবে। সো আমাদের এখানে কিন্তু বইটা এখনই ভর্তি হলে যে তুমি পাবা, তোমরা দেখছো আমাদের কিন্তু বই রেডি করা কিছু ফরম্যাটিংয়ের কাজ আছে, ঈদের আগে আমাদের বইটা কিন্তু রেডি হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব ঈদের পরপর যারা আগে ভর্তি হবা তাদেরকে বইটা আগে পাঠিয়ে দেওয়ার জন্য। সো তোমরা যারা চিন্তা করতেছো যে ভাই আমরা আসলে বুক সহ করব নাকি করব না, এটা নিয়ে একদম ডিলেমাতে থেকো না, কারণ তোমাদের দেখবা অনেকেই কিন্তু প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে অনেকে মনে করো ভাই আমরা তপন স্যারের বই একটা নিছি বা একটা টেক্সট বুক নিছি, ওই টেক্সট বইয়ের লাস্টে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো করলেই এনাফ, কিন্তু আসলে ওইগুলোর পরে কিন্তু আসলে আরও অনেক টাইপের প্রবলেম থাকে। সো সেগুলোর জন্য আসলে এই বইটা একদম ম্যান্ডেটরি। সো একদম আমাদের দেখবা লেকচার প্যাটার্নের সাথে কিন্তু এই বইগুলো তুমি মিল পাচ্ছ, কন্টেন্টগুলো মিল পাচ্ছ। সো তখন তোমার জন্য আসলে কোন টপিকের পরে কোন টপিক প্র্যাকটিস এইটা কিন্তু মানে তোমার নিজে আর খুঁজে বের করতে হবে না, সব গিলগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে। ওকে, সো আমরা এখান থেকে যদি একটু দেখাই, দাঁড়াও তোমাদেরকে HSC 26 ব্যাচের যে সাইকেল
এই সাইকেলে আমরা একটু এনরোলমেন্ট দেখে আসি। আগে ম্যাথেরটা দেখে আসি। ম্যাথের তো এনরোলমেন্ট সবসময় অনেক বেশি হয়, ম্যাথ তো নাকি রয়্যাল সাবজেক্ট। আমরা একটু দেখে আসি ম্যাথের এনরোলমেন্ট। দেখো একটু দেখো ম্যাথের এনরোলমেন্ট হচ্ছে 10,100 কত 79 জন, 10,179 জন। চিন্তা করে দেখো, একটা ম্যাথ একদম বাবুরাও কিন্তু ম্যাথ পড়ে। তুমি দেখো ক্লাস 1 2 3 4 কোনো জায়গায় কিন্তু ক্লাস 1 2 থেকে ফিজিক্স কিন্তু থাকে না। কারণ কি, ফিজিক্স হলো সিনিয়রদের সাবজেক্ট, বড়দের সাবজেক্ট, ম্যাথ বাবু সাবজেক্ট। হ্যাঁ, তো আমরা এই সাবজেক্ট পড়তেছে হচ্ছে 10,200 জন ধরলাম। আচ্ছা দেখি তাহলে ফিজিক্স তারা তো রয়্যাল টয়েল না, ফিজিক্সে অবশ্যই এনরোলমেন্ট কম হবে, ফিজিক্সে অবশ্যই এনরোলমেন্ট কম হবে, এটা তো এত বেশি হওয়ার কথা না। হাই 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 হাই, আমি তো লজ্জা পেয়ে গেলাম, ছি ছি ছি। আচ্ছা যাই হোক হয়তোবা ওই যে মানে কি বলবো, এই 26-এর সাইকেলে হয়তোবা এই যে আমরা এই 10,675 এই সংখ্যাটা হয়তোবা কি জানি, ম্যাথ আসলে কিভাবে এটাকে ডিফাইন করবে জানি না, তবে এটা আসলে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এটা এত বেশি হবে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। ওকে, সো আমরা তো 27-এ মোটামুটি ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা বেস্ট একটা সার্ভিস নিয়ে আসব। এবং আসলে সব দিন শেষে তুমি যেখানেই পড়ো না কেন ভাইয়া, তোমার জন্য আসলে দরকার শুরুর থেকে একটা গাইডলাইন। ইন্টারমিডিয়েটে তোমার যদি গাইডলাইনটা প্রপারলি না থাকে, তাহলে কিন্তু তুমি আসলে শুরুর দিকে দেখা যাবে ফ্লো যদি একবার হারাই ফেলো, তখন কিন্তু আবার ব্যাক করা খুব টাফ হয়ে যায়। সো যেহেতু আমি পড়াচ্ছি 2013 সাল থেকে, অপূর্ব পড়াচ্ছে 2013 সাল থেকে, তোমাদের অপর ভাই 2015 সাল থেকে পড়াচ্ছে, আমরা 2013, তোমরা কোন ব্যাচ 2027 ব্যাচ, তো মোটামুটি আমাদের সাথে তোমাদের 14 বছরের যে গ্যাপ, আমরা এক্সপেরিয়েন্সের যে গ্যাপ, মানে মোটামুটি তুমি যে চিন্তা করো 13 থেকে 15 মানে আমাদের টোটাল 12 বছর ধরে আমরা কিন্তু পড়াচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ফুল সিলেবাসে কিন্তু আমরা পড়াই অভ্যস্ত, যেটা দেখা যায় গত 20 ব্যাচ থেকে। তোমরা জানো যে শর্ট সিলেবাসের যে ক্লাসগুলো শুরু হয়েছে, আমরা আসলে ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে অনেক মিস করতেছি। আমাদের 26 ব্যাচে শেষ পর্যন্ত ফুল সিলেবাস এখন পড়ানোর সুযোগ হয়েছে, এবং এই ফুল সিলেবাসে আমরা আসলে অনেকদিন পরে আমাদের আসল যে পড়ানোর স্বাদ সেটা আসলে পাচ্ছি। তো এই যে ফুল সিলেবাসে 27 আশা করা যাচ্ছে তোমাদের, যেহেতু এসএসসি ফুল সিলেবাসে হয়েছে, এইচএসসিও তোমাদের জন্য ফুল সিলেবাসে হবে। এবং এই ফুল সিলেবাসের জন্য বলতে পারো যে একদম এক্সপার্ট হ্যান্ডে তোমরা একটা গাইডলাইন এখান থেকে পেতে পারো নির্ঘাতভাবে। আমরা যখন ইন্টার করি, ওরা তখন কিসে পড়ে? 2013 সালে তোমরা একটু কমেন্টে জানাও তো, 2013 সালে তোমরা আসলে কোথায় ছিলা? ছিল। ওকে, সো ওরা হয়তো বা কত মানে কেজি না, কেজি হবে না মনে হয়, বাড়তি আর 8-9, তাহলে ক্লাস মানে বয়স তখন 4-5 এরকম হবে হয়তো বা, কোলে। ঠিক আছে, ওকে। সো তখন থেকে আমরা পড়াচ্ছি। তো ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা একটা বেস্ট সার্ভিস সাপোর্ট নিয়ে আসবো। সো এই যে বলছি যে আমাদের এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের আর্কাইভ যে আছে, তুমি দেখবা মানে তো তোমাদের অপার ভাইয়ার, অপূর্ব ভাইয়ার, আমার তিনজনেরই কিন্তু বিগত বছরে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর আর্কাইভ ক্লাসগুলো কিন্তু অ্যাড করা আছে। সাইকেলে ঢুকলেই কিন্তু যেটা হয়, কলেজের পরীক্ষায় অনেক সময় দেখা যায় উল্টা পাল্টা চ্যাপ্টারগুলা সিলেবাসের মধ্যে দিয়ে দেয়। তো তখন যেটা ঝামেলা হয় যে ভাই আপনারা তো এখনো লাইভ ক্লাস এটা শেষ করেন নাই, কিন্তু কলেজে তো একটা ভাই সেকেন্ড পেপারে 9 নাম্বার চ্যাপ্টার দিয়ে দিয়েছে। এরকম আমি দেখলাম ফার্স্ট ইয়ারে যারা এখন 26 ব্যাচে, ওদের দেখলাম ফার্স্ট পেপার অনেকগুলো কলেজে শেষ না করে সেকেন্ড পেপারে 9 নাম্বার চ্যাপ্টার সিলেবাসের মধ্যে দিয়ে দিয়েছে। কি অদ্ভুত! তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আর্কাইভ ক্লাস অ্যাড করা আছে। সো এই আর্কাইভ ক্লাসগুলা তুমি কিন্তু দেখা যাবে যখন কলেজের পরীক্ষা থাকবে, তো তার আগে হয়তো আমরা লাইভে শেষ করি নাই, আমরা যেহেতু সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি, তো কলেজগুলোতে যদি তোমার এরকম চ্যাপ্টারের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আর্কাইভ থেকে তুমি একটা বেটার সাপোর্ট পেতে পারবা। যাক, আমাদের ফিজিক্স সাইকেল নিয়ে আর এত বেশি কথা সাজে না। আসলে ফিজিক্স সাইকেল হচ্ছে এসজি শপের সবচেয়ে বেশি এনরোলমেন্ট করা কোর্সের সাইকেল। সো এটা আসলে এটা নিয়ে এত কিছু আমরা বলে আসলে মানে এটা মানে সময় নষ্ট আমার মনে হয়। খালি ঠিক আছে, তো আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ অভি। ওকে, থ্যাংক ইউ ভাইয়েরা। তো এতক্ষণ যা বলে গেল তোমাদের ফিজিক্সের ভাইয়েরা, আমি না এইসব বলে লাভ নাই। শোনো, এখনো পর্যন্ত তোমাদের ভাইয়েরা ফিজিক্স সাইকেল নিয়ে যা কিছু বলে গেছে, হায়ার ম্যাথ সাইকেলে তার চাইতে বেশি সাপোর্ট তো তোমরা পাবাই, সাথে রয়্যালটির ফিলও পাবা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কোর্স টিচার হিসেবে কে থাকবো, নাম পরিচয় বলার আশা করি দরকার হবে না। এই তো দিনে তোমরা যারা পড়াশোনা করছো 9-10-এ আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখছো হয়তো বা, তার চাইতেও বড় পরিচয় হচ্ছে তোমরা তোমাদের সিনিয়র ভাই আপু যারা আছে এসএসসি 27, এইচএসসি 27 মানে এসএসসি 25 ব্যাচের যারা দেখতেছো, তোমরা খালি তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আছে এইচএসসি 22, 23, 24, 25, 26 ব্যাচের জাস্ট জিজ্ঞাসা করবা যে এসইএস এর কোন সাবজেক্টের সাইকেলটা বেশি হিট, বেশি সেরা, আর কিচ্ছু লাগবে না।
আর কিচ্ছু লাগবে না, তুমি একদম আমার মুখ থেকে শোনার দরকার নেই, তুমি অথেন্টিসিটি প্রুফ পাই যাবা। আচ্ছা, তো আমি এখন বলতেছি যে আমাদের আসলে দেখতে পাচ্ছ আমরা এখানে সাইকেল 1টা আমরা বের করে রাখছি। তবে আমি হ্যাঁ তোমাদেরকে খেয়াল করো, চলো রাকিব চলে আসো। তো আমি শুরু করতেছি যে আমাদের হায়ার ম্যাথের একাডেমিক সাইকেল এইচএসসি 27 এবং এসএসসি 25, তোমাদের জন্য আসলে আমরা এই সাইকেলগুলোতে তোমাদের ফিজিক্সের ভাইয়ারা যা কিছু বলে গেছে সব কিছু সাপোর্ট তো থাকবেই, তার পাশাপাশি এক্সট্রা অনেক কিছু থাকবে যেগুলো আসলে ফিজিক্স তোমরা পাবা না। স্বাভাবিক, রয়্যাল সাবজেক্টে রয়্যাল আরও কিছু ফিচার অবশ্যই থাকবেই। তো আমরা শুরু করতেছি। তো প্রথমেই দেখো আমি সাইকেল 1টার কথাই বলি। তো আমাদের টোটাল অধ্যায় আছে, আসদীপে আমাদের টোটাল অধ্যায় আছে 20টা অধ্যায়কে আমরা 6টা সাইকেলে ভাগ করছি। 6টা সাইকেলে ভাগ করে আমরা পড়াবো, যাতে তুমি সুবিধা মতো প্রথম সাইকেলটা থেকে ভর্তি হইলা, তারপর তোমাদের কলেজের সিলেবাস অনুযায়ী তোমরা যেই সাইকেলে ক্লাসগুলো কলেজে আগে আছে ওই অনুযায়ী পড়তে পারবা, কোনো সমস্যা নেই। আমাদের লাইভে তো আমরা পড়াবোই, পাশাপাশি আমাদের আর্কাইভ ক্লাস মানে গত ব্যাচে 26 ব্যাচে আমরা যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলোও তোমরা রেকর্ডেড আকারে আমাদের ওয়েবসাইটে সাজানো অবস্থায় পেয়ে যাবা। কোর্সে ভর্তি হওয়ার পর তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হবা, কোর্সে ভর্তি হওয়ার পর তোমার কাছে যখন তুমি এনরোল করবা তারপর দেখবা একটা ড্যাশবোর্ড আসবে, ওখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। ওয়েবসাইটে তোমরা লগ ইন করার পর দেখবা যে ভর্তি হওয়ার পরপরই তুমি যে এখানে যে 4টা অধ্যায় আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি একাই কন্টিনিউ করে রাকিব থাকো। দেখো সাইকেল 1-এ আমরা ফার্স্ট পেপারের প্রথম 4টা অধ্যায় পড়াবো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত। খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং বৃত্ত এই 2টা অধ্যায়ের লাইভ ক্লাস নিব আমি, এবং আর্কাইভে ওয়েবসাইটে আর্কাইভে রেকর্ডেড ভার্সনে তোমাদের রাকিব ভাইয়া ক্লাস থাকবে। এবং ভেক্টর ও সরলরেখা এই 2টা অধ্যায়ের লাইভ ক্লাস নেবে তোমাদের রাকিব ভাইয়া, এবং ওয়েবসাইটে আমার গত ব্যাচে 26 ব্যাচে নেওয়া রেকর্ডেড ক্লাসগুলো আপলোড থাকবে। তুমি তোমার সুবিধা মতো সময়ে, যদি তোমার মনে হয় যে ভাই আমরা কিন্তু বলেই দিছি আমরা লাইভ ক্লাস শুরু করবো জুন মাসের 21 তারিখ, মানে এখনও 5 সপ্তাহ পরে, তো তোমরা এই একটা মাস চিল করো। আমি বলতেছি না এই 1 মাসে তুমি ক্লাসটা শুরু করে দাও, বাট কারো যদি ইচ্ছা হয় যে ভাইয়া আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কটা 1 মাসে এই 1 মাস আস্তে ধীরে পরে কভার করে ফেলতে চাই, তাহলে কিন্তু তুমি ওয়েবসাইটে যে রেকর্ডেড ভার্সনটা আছে সেখান থেকে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা। এরপরে আমাদের যে এক্সট্রা ফিচারটা আমি তোমাদেরকে দেখাই, যে কারণে তোমাদের দীপিত ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। চলো, তো এই যে হচ্ছে ফিজিক্স, তোমরা শুরুতে একটা কাজ করবা, আগে গুগলে যখন সার্চ করবা এইচএসসি 27 বা এসসিএস এইচএসসি 27, শুরুতে এখানে দেখবা না, চোখ বন্ধ করে রাখবা, বন্ধ করে দ্বিতীয়তে চলে আসবা হায়ার ম্যাথে। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি আসলে কি করবা। তোমরা শুরুতে যে কোনো ব্রাউজারে গেলা, লিখে সার্চ করবা এসসিএস 27 সাইকেল। তো একটা ট্রেন ধরো তুমি একটা ট্রেনে উঠবা, ট্রেনে কি হয় প্রথমে থেকে ইঞ্জিনের মধ্যে তোর কেউ উঠে না, ইঞ্জিনের কারো থেকে ড্রাইভার যারা চালক, ইঞ্জিনের যে পাইলট, ওই টেসলা পাইলটের মতো। তো তুমি চিন্তা করো, তুমি প্রথমে কি ধরো একটা সাইকেল, একটা ট্রেনের মতো, ধরো একটা ট্রেনে কয়টা থাকে, 6টা বগি থাকে, 7টা বগি থাকে। তো প্রথম বগি কি ইঞ্জিন, তুমি কি ইঞ্জিনে উঠবা? এত ধোয়া, এত মানে এত গরম, খুব বাজে একটা অবস্থা। তো ইঞ্জিনে তুমি উঠবা না, শুরুতেই চলে আসবা দ্বিতীয়, এই যে দেখো প্রথম যে বগিটা একদম ফার্স্ট ক্লাস, একদম এসি বগি। তো এসেই দেখবা এই যে দেখো 27 ব্যাচের হায়ার ম্যাথ সাইকেল উইথ বুকস, এবং এইখানে এসে তুমি প্রথমে সাইকেল 1-এ ক্লিক করবা। সাইকেল 1-এ ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এই যে তোমাদের 2 রয়্যাল টিচার অভিদত্ত তুষার এবং কাজী রাকিবুল হাসান, তাদের রয়্যালটি সম্পর্কে তুমি এখানেও এক্সপিরিয়েন্সও দেখতে পাচ্ছ। এবং যে কোনো ব্যাচে ভাই তুমি 24, 25, 22, 23, 24, 25 মানে আমাদের পরিচয় দেওয়ার দরকার নেই, তুমি খালি জিজ্ঞেস করবা যে এসিএস এর রাকিব ভাইয়া এবং অমিতাদা এই দুজন একটা কোর্স লঞ্চ করছে, এখানে কি আমার ভর্তি হওয়া উচিত হবে কিনা। আর কিচ্ছু লাগবে না, তুমি রিভিউ ওখান থেকে শুনে আসো, এসে এই 2 নাম্বার বগিতে একদম এসি কামরার মধ্যে ভর্তি হয়ে সাইকেলে যুক্ত হয়ে যাও। তারপর দেখতেই পাচ্ছ ভাইয়া তোমাদের ফিজিক্স সাইকেলে কিন্তু এখন পর্যন্ত ভর্তি হচ্ছে 2 জন, সাইকেলনে ফিজিক্সে 2 জন ভর্তি ছিল, ম্যাথে দেখো 3 জন ভর্তি হয়ে গেছে। কাজেই আসলে ডাটা বলে দিচ্ছে আসলে কোন সাইকেলটা বেশি জনপ্রিয়। এবং দেখো আমরা এখানে কি কি ফিচার তোমাকে অফার করতেছি, লাইভ ক্লাসেস, আর্কাইভ ক্লাসেস, উইকলি প্রবলেম সলভিং ক্লাস। এই যে দেখো এই যে ফিচার, এই ফিচার তুমি কই পাবা? এই যে উইকলি প্রবলেম সলভিং ক্লাস, এইটা আমরা ম্যাথে তোমাদেরকে কে ক্লাসগুলো নিবে, দীপিত আসো, এই যে তোমাদের দীপিত ভাইয়া দেখতেই পাচ্ছ, আমাদের উদীয়মান একদম সেরা উদীয়মান টিচার, এইচএসসি 21 ব্যাচের আমাদের স্টুডেন্ট ছিল, এবং বর্তমানে সিএসসি ডিপার্টমেন্টে এবং সিএসসি ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কম্পিটিশনেও দাপায় বেড়াচ্ছে এই ভাই। তোমাকে পড়াশোনার পাশাপাশি গাইডলাইন, প্রবলেম সলভিং, উইকলি এক্সামে কোনো সমস্যা, সব কিছুর ওয়ান স্টপ সলিউশন এখানে পাবা। তো ঠিক আছে, আমি পরবর্তীতে কন্টিনিউ করতেছি, রাকিবকে পরে পরিচয় করাচ্ছি। রাকিবকে তো চেনো, আসো তো, রাকিবকে চেনো না তোমরা? এই 27 ব্যাচ রাকিবকে চেনো, রাকিবকে তো চেনোই তোমরা। তারপর আমি পরিচয় করাই দিচ্ছি, অসুবিধা নেই, আলাদা করে আবার পরিচয় করে দেবো। তারপর দেখো উইকলি এক্সাম, চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম, তুমি আমাদের এসসিএস এর যে কোনো লাইভে গিয়ে বলবা বা যে কোনো জায়গায় মানে কমেন্ট প্রশ্ন করবা যে হায়ার ম্যাথের চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সামগুলোতে কম্পিটিশন কেমন হয়। তুমি খালি বলবা যে সাইকেল এন্ডিং হায়ার ম্যাথের মেগা এক্সামগুলোতে কম্পিটিশনগুলো কেমন হয়, তোমাকে বলবে ভাই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচেও এত কম্পিটিশন হয় না,
লা লিগার ম্যাচেও এত কম্পিটিশন হয় না যতটুকু কম্পিটিশন এখানে হয়। কাজে এই এক্সামগুলো তুমি যদি অ্যাটেন্ড করো তুমি বুয়েট ভর্তি পরীক্ষার ফিল পাওয়া যাবে যে এইখানে এরকম কম্পিটিশন হয়। তারপরে ডেডিকেটেড ওয়েব অ্যাপ, বোর্ড সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট, ফেসবুক গ্রুপ, ডিসকাশন গ্রুপ, হাঁপায় যাচ্ছি এত ফিচার। মানে ম্যাথ কোর্সটাতে আসলে এত বেশি ফিচার হয়ে গেছে যে বলতে বলতে হাঁপায় যাচ্ছি। তো এরপর যারা আসো তোমাদের জন্য এই যে একই সেম ফিচার, আমাদের প্রতিটা সাইকেল, আমাদের 20টা অধ্যায় আমরা 6টা সাইকেলে পড়াবো, প্রথম সাইকেলটাতে 4টা অধ্যায় পড়াবো, কোর্স প্রাইস মাত্র 1000 টাকা। দেখো সব কিছুর দাম বাড়তেছে, ইনফ্লেশন হচ্ছে, সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু সাইকেলের দামটা এখনো বাড়ে নাই, পরের বছর বাড়াই দিব, ঠিক আছে? তোমরা রাজি? 27 ব্যাচ তোমরা কমে কিনে ফেলো, 28 সময় বাড়াই দিব, তোমরা প্রমোট করে দিবা, ঠিক আছে? ওকে, তো এই যে 1000 টাকা, এর পাশাপাশি আমাদের যে এইবার প্রিমিয়াম কোয়ালিটির বুকস, ফিজিক্সের বইয়ের চেয়ে ম্যাথের বইটা বেশি সেরা। এটা আমি তোমাদেরকে এনশিওর করতেছি যে ফিজিক্সের চেয়ে ম্যাথের বইটা বেশি ভালো, ফিজিক্সের বইটাও ভালো, এটা আরও বেশি ভালো। তো এই বইটা অবশ্যই তোমরা যারা বই মানে ভর্তি হবা, অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করবো। আমরা 2টা ভার্সনই রাখছি, আমরা বই সহ বই ছাড়া 2টা ভার্সনই রাখছি, কারণ কারো যদি মনে হয় যে না আমি বই ছাড়াই ভর্তি হবো, জোর করার কিছু নাই, বাট আমরা তোমাকে রেকমেন্ড করবো এই বইটা সহ ভর্তি হওয়ার। কারণ কি, তুমি যদি এই বইটা সহ ভর্তি হও তাহলে আমাদের ক্লাস কন্টেন্টের সাথে বাড়ির কাজ দেওয়ার যে ব্যাপারটা, তোমরা জিজ্ঞেস করে দেখবা যে তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আছে, আমরা কিন্তু হায়ার ম্যাথ কোর্সে ক্লাসের পর বাড়ির কাজ দেই, 2টা 3টা ক্লাসের পর বাড়ির কাজ, যে লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ, বা লেকচার 4 থেকে 6 পর্যন্ত বাড়ির কাজ, আমরা আগে বিভিন্ন বই থেকে বাড়ির কাজ দিতাম। বাট এইবার আমাদের যে বই, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ফিজিক্স যেহেতু দেখাইছি, আমরা না দেখাইলে বলবা যে ফিজিক্সের রয়্যাল, দেখাই দিই। তো এই যে আমাদের এইবারের যে বইটা, এই বইটা আসলে আমরা এমনভাবে বানাইছি যে তোমরা ক্লাস করার পর মনে হবে যে ভাই একদম এটা মনে হয় ক্লাসের সাথে অ্যাডজাস্ট করা একটা ভার্সন। প্রথমে আমি ম্যাট্রিক্সটা দেখাচ্ছি, তোমরা বই পাওয়ার পর তো দেখতে পারবো, আমরা এই যে ঈদের আগেই প্রিন্টিং করে ফেলবো, ঈদের পর থেকে বই ডেলিভারি দেওয়া শুরু হবে। তো একদম প্রথমে ম্যাট্রিক্সের পরিচিতি, মানে বেসিক কনসেপ্ট, যতটুকু প্রকারভেদ দরকার, তারপরে ওই টাইপের গাণিতিক সমস্যা, তারপর এক্সট্রা গাণিতিক সমস্যা নিজে প্র্যাকটিস করবা, তারপরে এমসিকিউ, তারপরে প্রত্যেক টাইপ শেষে ওই টাইপের বোর্ড সৃজনশীল এমসিকিউ, সব কিছু আছে। মানে তুমি এটা একদম, আমরা তো বললাম যে একটা টাইপে তোমার যা যা কিছু দরকার সব কিছু, ওই যে এমসিকিউ, সিকিউ, মানে বোর্ড, আমি একদম এখানে হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে আলাদা করে বলে দিচ্ছি। শোনো, আমি তোমাদেরকে বইয়ের কভারটা দেখাই দিয়ে আসি, একদম দেখো তোমাদেরকে, মানে এই যে দেখো আমাদের ম্যাথ সাইকেল 1 এর বইয়ের কভার, দেখো কভারটা দেখে মনে হচ্ছে না যে ফিজিক্সের বেশি সুন্দর? কভার দিয়েই তো আমরা আসলে জিতে গেছি। তারপরে ওইখানে কন্টেন্ট, ভাই আমরা যখন ক্লাস করাবো, যাদের কাছে বইটা থাকবে জাস্ট বইটা নিয়ে ক্লাস করতে বসবা, দেখবা যে একটা টাইপে আমরা ক্লাসে করাচ্ছি, তারপর বই থেকে বাড়ির কাজ দিচ্ছি যে এই ম্যাথগুলো বাড়ির কাজ করবা, প্র্যাকটিস করবা, আমরা কিছু ম্যাথ করে দিব, কিছু ম্যাথ নিজে প্র্যাকটিস করবা। তো এখন থেকে এই বইটার সাথে কম্বিনেশন করে আমরা এমনভাবে আমাদের ক্লাস লেকচারগুলো সাজাবো যে এই সাইকেলের আমাদের ক্লাসগুলো করবা, এই বই থেকে প্র্যাকটিস করবা, ভাই একাডেমিকের জন্য প্রয়োজনীয় বোর্ড সিকিউ এমসিকিউ এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় রিটেন এবং এমসিকিউ, যা কিছু দরকার সবকিছু কি নেই এখানে, সবকিছু আছে এই বইটাতে। তো এই বইটা যারা ভর্তি হচ্ছ, আগে ভাগে বই সহ ভর্তি হয়ে যাচ্ছে, তোমাদের বই কিন্তু আমাদের ক্লাস শুরু হবে জুনের 21 তারিখ থেকে, আর আমাদের ঈদের ছুটি শেষ হবে হয়তো জুনের 12 বা 13 তারিখ, আমরা জুনের 15-16 তারিখ থেকে বই ডেলিভারিতে শুরু হয়ে যাবে। বাট তুমি আশা রাখো যে হায়ার ম্যাথ সাইকেলে কিন্তু ক্লাস শুরু হবে জুনের 21 তারিখ শনিবার, আর ফিজিক্স সাইকেলে ক্লাস শুরু হবে জুনের 22 তারিখ রবিবার থেকে। তো আমরা কিন্তু একদম ঈদের ছুটির পর থেকেই বই ডেলিভারি দেওয়া স্টার্ট করে দিব। হোপফুলি ক্লাস শুরুর 1 সপ্তাহের মধ্যেই সবাই বই পেয়ে যাবা, যারা আগে ভর্তি হবা। আর যারা ক্লাস শুরুর পরে ভর্তি হবা, তোমরা কিন্তু দেখা যাবে যে ভর্তি হচ্ছে, আমরা বই ছাপাচ্ছি, তারপরে বাবা একটু লেট হতে পারে, যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, কারণ এখন কিন্তু আমরা একটা ফিক্সড অ্যামাউন্টের বই ছাপায় রাখতেছি। তো যারা ঈদের আগে বা বিশেষ করে আগামী 1-2 দিনের মধ্যে ভর্তি হয়ে থাকবা, তোমরা কিন্তু সবার আগে বই ডেলিভারি পাবা, আমরা সিরিয়াল ওয়াইজ ধরে বই ডেলিভারি দিব। কাজেই দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও। আর যেহেতু আমরা অ্যামাউন্টটা যতজন স্টুডেন্ট ভর্তি হবে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে ওই অনুযায়ী বই ছাপাবো, কাজেই তোমরা আগে ভর্তি হলে আগে বই পাবা, একটা বিশাল ব্যাপার। ক্লাস শুরুর আগেই বই পেয়ে আমাদের ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করা শুরু করে দেবা। তো রাকিব তুমি আসো, আমরা একাডেমিক সাইকেলে আসলে কিভাবে পড়াই একটা অধ্যায় দেখতে পাচ্ছ, সাইকেল 1টা, আমরা আপাতত সাইকেল 1টাকেই স্টুডেন্টদের সামনে প্রকাশ করি, কারণ তুমি আপাতত 6টা সাইকেল আছে, শুরুতেই সবগুলো সাইকেলে ভর্তি হওয়ার দরকার নেই, চাইলে ভর্তি হয়ে থাকতে পারো, সবগুলো ওপেন আছে, কারণ সবগুলো সাইকেলে কিন্তু বিগত বছরের আর্কাইভ ক্লাসগুলো থাকবে, বাট লাইভ ক্লাস শুরু হবে সাইকেল 1-এ। তো আমরা আসলে একটা অধ্যায় কিভাবে পড়াই, কতটুকু পড়াই, এটা কেন তোমার জন্য বেস্ট, সবকিছু আমরা এখানে দেখা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো আমরা দেখো, তোমরা কিন্তু কনসিস্টেন্ট হওয়া লাগবে, বুঝছো? তোমরা এসএসসি পরীক্ষাটা দিছো, সামনে লম্বা একটা ভ্যাকেশন, অলমোস্ট 3 মাসের একটা ভ্যাকেশন। এখন এই ভ্যাকেশনে তুমি অনেক কিছু করবা, তুমি খেলাধুলা করবা, তুমি ঘোরাঘুরি করবা, তুমি চিল করবা, যা করার করবা, কিন্তু চিল কয়দিন করবা? চিল করতে করতেও দেখবে একসময় টায়ার্ড হয়ে গেছো। তো চিল করবা, শখ করবা, কিন্তু 3 মাসের লম্বা একটা ভ্যাকেশনে যেটা হয়, অনেকে পড়াশোনা থেকে একদম দূরে চলে যায়, হঠাৎ করে কলেজে এসে একটা বড় ধাক্কা খায় যায়। এত পড়াশোনা, এত বড় বড় বই,
দেখে ভয় পেয়ে যায়। অ্যান্ড প্রথম যেই পরীক্ষাটা হয় কলেজের সিটি পরীক্ষা, ক্লাস টেস্ট বা হাফ ইয়ারলি পরীক্ষা যেটা, ওটাতেই একটা বড় ধরনের ধাক্কা খায় যায়। হ্যাঁ, এটা যারা যারা হচ্ছে একদমই ছেড়ে দেয়। তো তুমি যদি ধরো এখন এই 3 মাস চিল করলা, সব কিছু করলা, সাথে সাথে একটু পড়াশোনাকে টাচে রাখলা, একটু তোমাকে ধরো ডেইলি 1-2 ঘন্টা জাস্ট বইগুলো একটু টাচে রাখলা, তাহলে কি দেখবা ওই ধাক্কাটা তুমি খাইতেছো না। বুঝতে পারছো? আর আমরা একাডেমিক সাইকেলে কিভাবে পড়াবো, একদম বেসিক থেকে তোমার যতটুকু দরকার একাডেমিক অ্যাডমিশন দুটোই কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, আর অ্যাডমিশনের প্রিপারেশন তোমরা তো 11-12 তারপরে কিন্তু একটা ভর্তি পরীক্ষা দিবা, তাই না? তোমাদের অনেকেরই টার্গেট হবে। এখন হয়তো অনেকে নামও জানো না, আমি যখন এসএসসি ছিলাম তখনও এগুলোর নাম ঠিকমতো জানতাম না, বুয়েট, মেডিকেল, কি বড় বড় নাম। এটা পরে তোমরা যখন কলেজ শেষ করবা তোমাদের একটা অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে। ওই ভর্তি পরীক্ষায় যেহেতু বাংলাদেশ বিশাল একটা জনগোষ্ঠীর দেশ, তো প্রতি বছর যতজন শিক্ষার্থী এইচএসসি পাস করে সবাই কিন্তু ওই পাবলিক ইউনিভার্সিটিগুলার সিট পায় না, যেহেতু লিমিটেড একটা সিট, আমাদের একটা সীমাবদ্ধতা আছে। তো প্রচণ্ড কম্পিটিটিভ একটা এক্সাম। তো ওই এক্সামের যে প্রিপারেশন সেটা কিন্তু এইচএসসি অর্থাৎ কলেজ লাইফ থেকেই না লাগে। তুমি যদি কলেজ লাইফ থেকে না নাও তাহলে কিন্তু পরে অ্যাডমিশন টাইমে গিয়ে ভালোই সাফার করা লাগবে। তো আমরা তোমাদেরকে এমনভাবে পড়ায় দিব যাতে করে এই এইচএসসি কিংবা অ্যাডমিশন কোনোটা নিয়েই চিন্তা করা লাগবে না। ভাইয়া বলতেছেন আসলে কি পড়াবেন, তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের জিজ্ঞেস করো, এটা একটা হতে পারে। কিন্তু এখন তো তোমরা অনেক স্মার্ট, কেউ একটা কিছু বললেই কি তোমরা বিশ্বাস করে ফেলবা? অবশ্যই না, নিজে যাচাই করতে হবে না? নিজে যাচাই করার উপায়ও কিন্তু আছে। তোমরা যেটা করবা, আমাদের সবারই কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে। তো আমি যদি একটু দেখাই, তুমি জাস্ট ইউটিউবে চলে যাবা। আমি দেখাই তো ফিজিক্স ম্যাথ, আমি ফিজিক্সেরটাও ফার্স্টে দেখাই দিই। ধরো তুমি ইউটিউবে চলে গেলা, ঠিক আছে? তারপর অপূর্ব ফিজিক্স কেয়ার, অপূর্ব নাটক চলে আসতেছে, অপূর্ব ফিজিক্স। হ্যাঁ, তুমি যদি যাও এই চ্যানেলে দেখবা তোমাদের এইচএসসির অনেকগুলা ক্লাস দেওয়া আছে। আমি একটু নিচে যাই, দেখো এইচএসসি ফার্স্ট ইয়ার ক্লাস, ভেক্টর তোমাদের প্রথম চ্যাপ্টার। তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করবা ভেক্টরে আমি কার ক্লাস করব, দেখবো অপূর্ব দাদার ক্লাস। কেন? কারণ ম্যাথ, আমরা তো এখনও ফিজিক্সের কোনো প্লেলিস্টতেই নেই। আমি আর অভিদাতা মিলে যখন প্লেলিস্ট দিব তখন এটা পাত্তা পাবে না। তো তুমি এখান থেকে ধরো 2-1টা ক্লাস করলা। হ্যাঁ, এগুলো কিন্তু পুরনো ক্লাস, বুঝছো? ধরো অনেক আগে যখন অপূর্বদা আরও পিচ্চি ছিল, হোয়াইট বোর্ডে পড়াইতো, হ্যাঁ তখনকার ক্লাস। এই ক্লাসগুলো দেখলেই তুমি বুঝবা কোয়ালিটি কী জিনিস। আর এখন তো দাদা একটু বড় হয়ে গেছে, এরপর বিয়ে করা নেই, তো এখন স্মার্ট বোর্ড অ্যান্ড দেখবা এটার থেকে আমি অ্যাটলিস্ট বলতে পারবো 50 গুণ বেটার ক্লাস বর্তমানে নেওয়া হচ্ছে। তারপর অপূর্বদা তো দেখলা, এরপর মাসরুর ভাই, লব্ধি ফিজিক্স। মাসরুর ভাইয়ের ক্লাস অলরেডি তোমরা করছো না এসিএস ফিউচার স্কুল থেকে? সবাই বলো তো। তো এখানে গিয়ে দেখো এখানেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের প্লেলিস্ট আছে, কিংবা ওয়ান শট ক্লাসগুলো আছে। এগুলো তো লাগবে না এখন, এগুলো তোমরা পরবর্তীতে যখন বড় হবা এইচএসসি পরীক্ষার আগে দিয়ে তখন এগুলো দেখবা, ঠিক আছে? কাজ ক্ষমতা শক্তি, ভৌত আলোক বিজ্ঞান, ভেক্টর, সবগুলা ক্লাস কিন্তু আছে। তুমি জাস্ট নিজে একটু চেক করো যে ক্লাসগুলা কেমন, তাহলেই বুঝতে পারবা তোমরা এখন অনেক ট্যালেন্টেড, তাই না? তোমরা নিশ্চয়ই বুদ্ধিমান, কারণ এখন অন্য কিছু না করে তোমরা ক্লাস লাইফ একটা জিনিস দেখতেছো, তোমাদের গাইডলাইন আমরা কি দিচ্ছি সেটা দেখতেছো। তো তোমরা নিশ্চয়ই বাকিদের থেকে অবশ্যই ট্যালেন্টেড অ্যান্ড ডেডিকেটেড। সো অবশ্যই তোমরা তো মানুষের কথা শুনে জাস্ট ভর্তি হয়ে যাবে না, আগে নিজে দেখে নিবা, তাই না? তারপর ফিজিক্স দেখাই দিলাম, অভিদাদার চ্যানেলে তুমি চলে যাবা, অভিদত্ত তুষার লিখলেই হবে। দাদার চ্যানেলে তুমি যদি দেখো হায়ার ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্ট আছে। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত শুরু করে সবগুলা চ্যাপ্টার আছে। কিন্তু এগুলো একটু আগের ক্লাস, মানে দাদা যখন একদম ছোট ছিল, দাদার ভুঁড়িটা যখন আরেকটু ছোট ছিল, একটু দেখাই দাঁড়ায়, এর তো ভুঁড়ি দেখা যায় না দাদা। তারপর বোঝা যায় আর কি, আরেকটু গোলুমলু কম যখন ছিল তখনকার ক্লাস। তুমি এই ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবা যে কিরকম। এরপর তুমি যদি আমারটায় যাও, ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স লিখে দিলেই হবে। সো তুমি যদি যাও প্লেলিস্টে গেলেই দেখতে পারবা। এই যে দেখো, ওই চলে গেলাম। তুমি যদি যাও এই যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স, সরল রেখা,
তুমি একটা ক্লাস করলেই বুঝতে পারবা। আমি নিশ্চিত আমার ক্লাস হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু আমার ক্লাস যার ভালো লাগবে না আমি নিশ্চিত অভিধাতার ক্লাস তোমাদের ভালো লাগবেই। উল্টাটাও সত্য। এখন ভাইয়া তাইলে কার ক্লাস করবো? আপনার ক্লাস করবো না অভিধাতার ক্লাস করবো? না, মারামারি করার কোনো দরকার নাই। তুমি যখন আমাদের সাইকেলটাই যাবা, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের দুইজনের ক্লাসই আছে, বুঝছো? ধরো তুমি সাইকেল 1-এ গেলা, দাদা তো বলেই দিছে অলরেডি যে এই 4টা চ্যাপ্টার 2টা দাদা নিবে, 2টা আমি নিব। কিন্তু 26 ব্যাচ, তোমাদের আগের ব্যাচে যারা ছিল ওখানে কিন্তু আমরা 2টা করে নিছি, কিন্তু উল্টা করে দাদা যেটা নিছে আমি অন্যটা নিছি, বুঝতে পারছো? সো প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের দুইজনের ক্লাসই পাবা। সো এখানে আসলে ইতস্তত করে লাভ নেই, সেটাই করে ফেলবা, ঠিক আছে? আর এখন একটু চিল করো, 1 মাস বা 2 মাসও তুমি যদি চিল করো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট তুমি যদি এই 3 মাসও কিছু না করো, জাস্ট ঘুরে বেড়াও, তারপরেও সম্ভব, কোনো অসুবিধা নেই। তুমি যদি এইচএসসি শুরু থেকে ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, কনসিস্টেন্ট থাকা লাগবে, ঠিক আছে? তো এই 3 মাসে সব কিছুই করবা, জাস্ট পড়াশোনার একটু টাচে রাখো, যাতে করে দেখবা ঘোরাঘুরি করতে বা ক্রিকেট খেলতে খেলতেও বোরিং হয়ে যাইতেছো, তখন দেখবা পড়াশোনা মজা লাগতেছে। এটা সত্যি, যখন দেখবা সারাদিন ক্রিকেট খেলেও বোরিং লাগতেছে, তখন 1 ঘন্টা যখন পড়াশোনা প্রথম যাবা খুব মজা লাগতেছে, হ্যাঁ, ঠিক আছে? এসিএস এর টি শার্ট লাগবে, ম্যাথ টি শার্টের ব্যাপারে আমরা আসবো, একটু পরেই আমরা আসবো। তো দাদা আপনি যদি চলে আসতেন, কি বলবেন এখন? আচ্ছা, এখন আমাদের দীপিত ভাইয়াকে আমরা ফ্লোর দেই। দীপিত আসো, যে আমরা দীপিত আমাদের 27 ব্যাচে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস নেবে। খেয়াল করে দেখো, এটা কিন্তু দীপিত অলরেডি যথেষ্ট এক্সপেরিয়েন্সড। দীপিত ভাইয়াও কিন্তু আমাদের তুলনায় ছোট মানুষ, তোমাদের তুলনায় কিন্তু অনেক বড় মানুষ। 21 ব্যাচ, এইচএসসি 21, তোমাদের তুলনায় কিন্তু 6 বছরের বড়, এবং সে বুয়েটের বর্তমান রানিং স্টুডেন্ট। আমরা তো পাস করে ফেলছি, তোমাদের দীপিত ভাইয়া কিন্তু এখন রানিং স্টুডেন্ট, এবং তোমরা বুয়েটে ঢুকার আগেই কিন্তু দীপিত ভাইয়া অনেক আগেই পাস করে বেরিয়ে যাবে। তো আসলে বুঝতে পারতেছো কতটুকু সিনিয়র। এবং তোমাদের দীপিত ভাইয়া কিন্তু আমাদের এইচএসসি 24, 25, 26 বিগত 3টা ব্যাচে প্রবলেম সলভিং ক্লাসগুলো নিচ্ছে। আমরা প্রতি সপ্তাহে 4টা ক্লাস থাকে হায়ার ম্যাথে, শনি, সোম, বুধ, শুক্র। তো দেখা যায় এই 4টা ক্লাসে আমরা যা পড়াই, পরবর্তী সপ্তাহে তার উপর পরীক্ষা থাকে। তো পরবর্তী সপ্তাহে ওই উইকলি এক্সামের আগে ওই যতটুকু উইকলি এক্সামের সিলেবাস, তার উপর তোমাদের দিবে ভাইয়া প্রবলেম সলভিং ক্লাসগুলো নেই। এতে করে যেটা হয় যে আমরা ক্লাসে যে ম্যাথগুলো বাড়ির কাজ দেই, যে নিজে করবা, নিজে প্র্যাকটিস করবা, তো অনেকে তো অনেকগুলো কয়েকটা ম্যাথ বুঝে না, একটু প্রবলেম ফেস করে, তো সেগুলো কিন্তু তোমাদের দীপিত ভাই একদম ধরে প্রবলেমগুলো সলভ করে দেয়। তো তোমাদের দীপিত ভাইয়ার কাছ থেকে আমরা শুনবো যে এই প্রবলেম সলভিং ক্লাসগুলো নেওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং এখান থেকে স্টুডেন্টরা কতটুকু উপকৃত হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আমি যেটা বলতেছিলাম আর কি, তোমাদের প্রতি সপ্তাহে উইকলি এক্সাম হয়, এটা অলরেডি দাদা আর কি বলে দিয়েছেন তোমাদেরকে। এখন চিন্তা করো একটু, তুমি 3-4টা ক্লাস করলা, কিছু টপিকে তোমার প্রবলেম থাকবে, এটা তুমি যেইটাই হয় না কেন তোমার কাছে মনে হবে দাদারা এইভাবে ম্যাথটা করাইছেন, আচ্ছা আমি বইয়ের আরেকটা ম্যাথ করতে যাই, তো দেখবে যে একটু ঘুরে দিছে, তোমার কাছে মনে হলো যে না এই ম্যাথটা তো আমি পারতাছি না, এটার কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, আমি দেখি কোথাও কি সলভ পাই কিনা। নর্মালি আমার টাইমে আমি কী করতাম, দেখা যায় এক বন্ধুকে আমি নক দিছি, ও দেখা যায় সলভ দিতেছে না, হয়তো 2 দিন পর আমাকে সলভ দিছে, বা আমি দেখা যেত খুঁজতাম কোনো বড় ভাইয়ার কাছে আমি দিতে পারি কিনা, যে বুয়েটে পাইছে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো তোমরা এই জিনিসটা ডিরেক্ট সাইকেলের শুরু থেকেই পেয়ে যাচ্ছ আর কি। স্পেশালি আমি বলবো যে প্রতি সপ্তাহে একটা করে ডাউটস অফ ক্লাস হয়, যেখানে তোমার পার্সোনাল যে প্রবলেমগুলো ভাইয়া সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। 2 নাম্বার জিনিস, আমাদের ছোটোবেলা থেকেই স্পেশালি তুমি যেই ক্লাসই পড়ো না কেন, আমরা চেষ্টা করতাম কিন্তু আমাদের সিনিয়রদের কাছ থেকে সাজেশন নেওয়া, যে কীভাবে পড়াশোনা করলে ভাইয়া ভালো করতে পারি বা ভালো একটা জায়গায় পাইতে পারি চান্স। আমি নিজেও যখন কলেজে পড়তাম আমি খুঁজতাম যে বুয়েটের কোনো ভাইয়ের কাছ থেকে সাজেশন নিব, যে সে কেমনে চান্স পাইছে। সো এই স্টোরিগুলো কিন্তু আমরা শুনতে চাই, বা আমাদের কি লাইফে ভালো জিনিস ছিল বা খারাপ জিনিস ছিল, কোন ডিসিশনটা ভালো কোন ডিসিশনটা খারাপ, এই জিনিসগুলো কিন্তু তোমরা চাইলে ভাইয়ের সাথে শেয়ার করতে পারো আর কি। ওকে, 3 নাম্বার জিনিস আছে যেটা অলরেডি দাদা বলেছেন আর কি, 24, 25, 26 অলরেডি 3টা ব্যাচ আমি মানে মোটামুটি ছিলাম ডাউটস অফ ক্লাস টিচার হিসেবে আর কি। সো ওই ক্লাসগুলো থেকে মোটামুটি এক কাইন্ড অফ দেখে বুঝে গেছি যে কোন প্রবলেমগুলো স্টুডেন্টদের প্রবলেম হয়, মানে কোন ম্যাথগুলো স্পেশালি স্টুডেন্টদেরকে প্রবলেম হয় আর কি। সো অবশ্যই ভাইয়া তোমাদের প্রবলেম তো সলভ করি, প্লাস আমি নিজে থেকে তোমাদের ক্লাসে কিছু প্রবলেম দিয়ে সলভ করার জন্য, যাতে যেগুলো স্পেশালি বোর্ডে আসে খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমরা বুঝতে পারো যে বোর্ডে কীরকম কোশ্চেন আসে, কীরকম টাইমের মধ্যে তোমার সলভ করতে হবে। 2 নাম্বার জিনিস, তোমরা এখনও হয়তো শুনো নাই, অ্যাডমিশন ডিফারেন্ট ইউনিভার্সিটি আছে, তোমরা হয়তো একটা টাইমে 1 বছর পরে আরও বুঝতে পারবে আর কি। সো ওই অ্যাডমিশানে কীরকম কোশ্চেন হয়
কীভাবে অ্যাপ্রোচ করতে হয় ভাই, এগুলো ডিটেলসে চেষ্টা করি ক্লাসে আর কি বোঝানোর আর কি। ওকে, সো এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো আর কি যে কেন আর কি দরকার এই ক্লাসগুলোর আর কি, কেন ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি। অবশ্যই থিওরি ক্লাস আগে করতে হবে, দেন ডাউটস অফ ক্লাস আর কি। ওকে, সো আর কি বলবো, আর বেসিক্যালি ওভারঅল এখন শুরু থেকেই তোমাদের অ্যাকচুয়ালি একটু চিল করবা, এটা স্বাভাবিক। শুরু থেকে পড়াশোনার মধ্যে মানে না আসাটা ইটস ওকে, কারণ এতদিন তোমরা একটা জিনিস পড়ে আসছো, 9-10 হিউজ একটা প্রেশার গেছিলো, এসএসসি পরীক্ষায় দিচ্ছ, এবার একটু চিল করো। বাট হ্যাঁ, যেটা অলরেডি তোমাদের ভাইয়ারা বলে দিয়েছেন আর কি, যে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড চলে যাও না আর কি। যেটা অলওয়েজ বলিস প্রতিটা ব্যাচে, এর আগের ব্যাচে বলছিলাম আর কি, যে ফার্স্টেই আমরা কলেজে উঠে খুব রঙিন একটা চশমা লাগে আর কি। সো এই রঙিন চশমাটা লাগাও না, ট্রাই করো আর কি একটা লাইনে থাকার আর কি, অ্যান্ড কন্টিনিউয়াসলি পড়ার। তোমাকে অনেক পড়তে হবে না, বাট প্রতিদিন পড়বা। তোমাদের বড় ভাইদের কাছ থেকে আমি যে জিনিসটা দেখছি, যে আমাকে এমন অনেকেও নক দিচ্ছে যে 6 মাস চলে গেছে ভাইয়া, এখন পড়াশোনা শুরু করলে কি শেষ করতে পারবো কিনা। এই জিনিসগুলো যাতে তোমাদের কাছ থেকে না আসে আর কি। আমি চাই তোমরা শুরু থেকেই একটু সিরিয়াস হও, বেশি সিরিয়াস হওয়া লাগবে না, বাট একটু সিরিয়াস হও অ্যান্ড রেগুলারলি পড়াশোনা করো আর কি। সো আমার পক্ষ থেকে তোমাদের প্রতি এই সাজেশনগুলো ছিল আর কি। এখন দাদার কাছে চলে যাবো আর কি। আচ্ছা, তো আমি আরেকটা জিনিস বলবো, যে আমাদের এই একাডেমিক সাইকেলগুলোতে আমরা যেভাবে পড়াই, বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলা টাইপ, এবং অ্যাডমিশন যাদের টার্গেট বুয়েট, ট্রুয়েট, কুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ইউনিভার্সিটিগুলা বা ঢাকা ইউনিভার্সিটি, সবগুলা ইউনিভার্সিটির জন্য প্রয়োজনীয় যতগুলা টাইপ এক্সট্রাভাবে দরকার হয়, যেটা অ্যাডমিশনে গিয়ে অনেকেই শিখে, তখন দেখা যায় যে অ্যাডমিশনে নতুন কিছু শিখতে গিয়ে আসলে কুলানো যায় না, সময় পাওয়া যায় না, বেশি প্রেশার হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা একদম একাডেমিক থেকেই পড়ায় যাব। ধরো একটা অধ্যায় যখন পড়াবো, বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় একটা টাইপের প্রয়োজনীয় প্রবলেমের পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য যা কিছু দরকার সব কিছু কিন্তু পড়াই দিব। এবং এখানে যে এই যে সাইকেল ভিত্তিক বইগুলা, এই সাইকেল ভিত্তিক বইগুলোর মধ্যে কিন্তু একটা টপিকে, একটা টাইপে বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপের প্রশ্ন, বোর্ডের সিকিউ, এমসিকিউ, এবং ভর্তি পরীক্ষা দেখবা বুয়েট, কুয়েট, ট্রুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স এবং ঢাকা ইউনিভার্সিটি, যা কিছু বললাম সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন তুমি এখানে পাবা। তার মানে একটা টাইপে তুমি যখন একটা টাইপে বোর্ডের জন্য প্রয়োজনীয় সবকিছু, অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় সবকিছু এখানে পাই যাচ্ছ। এবং ক্লাসের মধ্যে আমরা যা কিছু পড়াবো সেটার সাথে একদম সিনক্রোনাইজড ওয়েতে এখানে টপিকগুলো আছে। তো তোমার পড়াশোনাটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। বাড়ির কাজগুলো করা, এক্সামে কতটুকু পড়তে হবে, আমাদের উইকলি এক্সামগুলোতে সবকিছু তোমার জন্য একদম রেডি। তোমার কাজ খালি আমাদের সাথে থাকা, আমাদের ক্লাসগুলো করা, এবং আমরা ক্লাস শেষে যে বাড়ির কাজগুলো দিব ওইগুলা কমপ্লিট করে আমাদের সাথে একদম একাডেমিক জার্নিটা স্মুথ করে ফেলা। তো এই হচ্ছে আমাদের ঘটনা। এবং এরপরে অনেকেই টি শার্ট চাচ্ছ, তো ভাই মাসুর ভাই, স্টুডেন্টরা কমেন্টে যার মধ্যে টি শার্টগুলো চাচ্ছে, তো আমরা তোমাদের জন্য একটা সুখবর দিতে চাই। তো আমরা তোমাদের জন্য, আমরা তো শুরুতেই বলছিলাম যে এই লাইভ সেশনটা 25 এবং 26 ব্যাচের যারা জুনিয়রদের জন্য শেয়ার করে দিবে, তাদের জন্য 3টা CW ক্যালকুলেটর গিফট থাকবে। আমরা বাছাই করবো যারা শেয়ার করে দিচ্ছে, তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা এটা অফার করবো। আমরা গ্রুপে পোস্টে জানাই দিব কোন 3 জন সেই লাকি বিজয়ী। এবং 27 ব্যাচের যারা এই লাইভ সেশনটা দেখতেছো, অনেকেই তো এই লাইভ সেশনটা দেখে ভর্তি হবে, আবার অনেকে লাইভ সেশনটা দেখবে না, তারা হয়তো পরবর্তীতে বড় ভাইদের কাছ থেকে শুনে বা তোমাদের থেকে শুনে ভর্তি হবে। তো তোমরা যারা লাইভে দেখতেছো, তোমাদের জন্য একটা গিফট আছে, সেটা হচ্ছে আগামীকাল এবং পরশুদিন, মানে আগামী 2 দিন, সোমবার, আজকে তো শনিবার, সোমবার রাত 12টা পর্যন্ত যারা ভর্তি হবে 27 ব্যাচের সাইকেলগুলোতে ম্যাথ এবং ফিজিক্সে, তাদের মধ্যে থেকে 50 জনকে আমাদের হায়ার ম্যাথ সাইকেলে যারা ভর্তি হবে তাদেরকে এই যে এই রয়্যাল টি শার্ট এবং ফিজিক্স সাইকেলে এই রয়্যাল টি শার্ট, এটাও রয়্যাল টি শার্ট, দুটো রয়্যাল টি শার্ট, ঠিক আছে। আজকে আমরা রয়্যালটি নিয়ে কোনো মারামারি না করি। তো 50 জনকে আমরা বাছাই করবো। আবার বলেছি, শোনো, 27 ব্যাচ আজকে, আগামীকালকে এবং সোমবার রাত 12টা পর্যন্ত এই টাইমের মধ্যে যারা যারা ভর্তি হবে তাদের মধ্য থেকে আমরা বাছাই করব, লটারি করে যতজন ভর্তি হবে তাদের মধ্যে থেকে 50 জনকে কিন্তু ফিজিক্স সাইকেলের টি শার্ট দেওয়া হবে, এবং 50 জনকে ম্যাথের টি শার্ট, মানে ম্যাথের মধ্যে যারা আসো, দেখা যাবে তুমি 2টাতেই ভর্তি হয়েছো, তোমার কিন্তু 2টা টি শার্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, বুঝতেছো? তুমি 2টাতেই সোমবার রাতের মধ্যে ভর্তি করে বলে, এরপরে কিন্তু যারা ভর্তি হবে ওরা টি শার্ট গিফট পাবে না। মানে এটা শুধুমাত্র সোমবার রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে, আমি আবার বলতেছি, সোমবার রাত 12টার মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য, ম্যাথে যারা ভর্তি হবে তাদের মধ্যে থেকে 50 জনকে এই জার্সি, আর ফিজিক্সে তাদের মধ্যে যারা ভর্তি হবে তাদের মধ্যে লটারি করবো আমরা, লটারি করে তাদের মধ্যে 50 জনকে জার্সি দেওয়া হবে। পরে যারা ভর্তি হবে সবাইকে জার্সি দেওয়া পসিবল না, তোমরা আবার এটা ভাইবো না যে জার্সি গিফট ফ্রি, জার্সি ফ্রি না ভাই, এটা পরীক্ষার মতো নিতে হবে। এটা দেখবে যে ফিজিক্স সাইকেলে এক্সাম যখন হবে জার্সি গিফট থাকবে, আমার ম্যাথ সাইকেলেও পরবর্তীতে যখন এক্সামগুলো নিব সেখানে জার্সি আমরা টপ 10, টপ 20 তাদেরকে আমরা জার্সি গিফট দিব, তখন তোমরা জার্সিটা মানে অর্জন করে নিবা। আর এখন যেহেতু লাইভে ছিলা, এই যে 1 ঘন্টা লাইভে ছিল, এটাও তো একটা
তোমার একটা ডেডিকেশন, এই ডেডিকেশনের জন্য এই 50 জনকে আমরা জার্সি দিব। বেশি চাইলে হবে না, পরে বলুন যে ভাই 100 জনকে দেন, 200 জনকে দেন, পরে বলুন 300 জনকে দেন, না 50 জনকে দিব, ঠিক আছে? এক্সক্লুসিভ জার্সি এটা। তো এরপরে আর কিছু বলার আছে কিনা ভাই? এরপরে আর কিছু নাই, আমাদের হলো তোমাদের এমনিতেই এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা ওদের শেষ হয় নাই, প্র্যাকটিক্যাল পরীক্ষার চলমান অবস্থা থেকে তোমরা এত মানুষ এখনো পর্যন্ত আমাদের সাথে লাইভে আসছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই লাইভটা থেকে তোমরা একটা গাইডলাইন পাইছো যে আসলে এখন সামনের সময়টাতে কিভাবে কাজে লাগানো উচিত, এবং সেই সাথে কবে থেকে আমরা কি শুরু করছি এই সব সম্পূর্ণ ডিটেইলস তোমরা অলরেডি জানো। আমি আরেকটা জিনিস বলে দেই যে যারা বই সহ ভর্তি হবা তোমাদের ঠিকানাটা কিন্তু একদম ডিটেল ঠিকানা দিবা। ধরো এই যে হায়ার ম্যাথ বা ফিজিক্স সাইকেল ওয়ানে যখন যাবা, বই সহ যখন ভর্তি হবে, দেখো বই ক্লিক করলে কিন্তু দেখো বইয়ের ডেলিভারি চার্জ, প্রত্যেকটা সাইকেলের বইয়ের ডেলিভারি চার্জ সহ আমরা 350 টাকা এক্সট্রা রাখতেছি। এবং এই বইগুলো কিন্তু শোনো, প্রত্যেকটা সাইকেলে লাইভ ক্লাস যখন শুরু হবে তখন আমরা বইগুলো ডেলিভারি দেওয়া শুরু করবো। আমি আবার বলে দিচ্ছি, শোনো, আমাদের এখন হায়ার ম্যাথ সাইকেলটা শুরু হচ্ছে সাইকেল 1, সাইকেল 1 ক্লাস শুরু হবে জুনের 21 তারিখ। তো সাইকেল 1 বই এবং ফিজিক্সেও সেম, সাইকেল 1 বইগুলো আমরা ঈদের ছুটির পর জুনের 15 থেকেই ডেলিভারি দেওয়া শুরু করবো। বাট সাইকেল 2 তুমি যদি এখনই এনরোল করো তাইলে আর্কাইভ ক্লাসগুলো পাবা, কিন্তু বই পাবা না। বইটা ডেলিভারি হবে সাইকেল 2 এর লাইভ ক্লাস যখন শুরু হবে তখন। আমি আবার বলতেছি, ধরো সাইকেল 1টা শেষ হবে 3 মাসে, তারপরে সাইকেল 2 শুরু হবে। তো সাইকেল 2 বা সাইকেল 3 এর লাইভ ক্লাস যখন যেই সাইকেলের লাইভ ক্লাস শুরু হবে তখন ওই সাইকেলের বইটা আমরা ডেলিভারিতে শুরু করব, কারণ বইগুলো আমরা সাইকেল ওয়াইজ রেডি করতেছি। এবারে যেহেতু প্রথম আমরা বই দিচ্ছি এবং আমরা যেই স্ট্যান্ডার্ডে পড়াই বইগুলোও সেই স্ট্যান্ডার্ড এবং তার চেয়ে বেশি কোয়ালিটিফুল করে আমরা রেডি করতেছি। এই জন্য আমাদেরকে সময় কিন্তু দিতে হবে, তাড়াহুড়া করে বই বের করলে কিন্তু কোয়ালিটি ফল করবে। এই জন্য আমরা প্রত্যেক সাইকেলে, তুমি যদি এখন মনে হয় যে সাইকেল 3 ভর্তি হয়ে ভাই ক্লাস করা শুরু করে দেবো, আর্কাইভ ক্লাসগুলো করতে থাকো, কোনো সমস্যা নেই, বিগত বছরগুলোতে যেটা ছিল। বাট বইগুলা প্রত্যেক সাইকেলে ক্লাস শুরুর যখন শুরু হবে তার ঠিক আগে আমরা ডেলিভারি দেওয়ার জন্য আমরা ডেডলাইন ফিক্স করছি। এবং যখন তুমি এই দেখো বই সহ কিনবা, কেনার ক্ষেত্রে খেয়াল করে দেখো তোমার এখানে নাম, ইমেল এগুলো তো থাকবেই। এবং এই যে দেখো এখানে শিপিং নেম মানে হচ্ছে আমরা যেই নামে ডেলিভারি পাঠাবো, ধরো এটা এরকম হতে পারে, উপরে তোমার যে নাম দিছো মানে এটা হচ্ছে তোমার ডেলিভারি শিপিং। মানে আমি তোমাকে যখন ডেলিভারি পাঠাবো কুরিয়ারের মাধ্যমে, তোমার নামটা, পুরা নামটা দিবা, যাতে কুরিয়ার থেকে যখন তোমাকে ফোন করবে তোমাকে একদম এক্স্যাক্ট তোমার নামটা জানতে পারে। এবং তোমার শিপিং ফোন মানে ডেলিভারির জন্য এরকম একটা নাম্বার দিবা, যে নাম্বারটা তুমি শিওর যে আমরা ডেলিভারি দেওয়া শুরু করবো ঈদের ছুটির পর থেকে। তো এই নাম্বারটা যদি অন থাকে, বন্ধ এরকম কোনো নাম্বার দিও না, ঠিক আছে? তো এই যে শিপিং, ডেলিভারিতে তোমার নিজের ফুল নাম এবং পুরা ফোন মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস লাইন 1, দেখো এখানে তোমার একদম বাসার পূর্ণ ঠিকানা। ধরো যারা ঢাকায় থাকো একদম ফ্ল্যাট নাম্বার, বাসা নাম্বার, সড়কের নাম্বার, মানে একদম ডিটেল। এবং যারা উপজেলা শহরে বা জেলা শহরে থাকো, তোমার যেখানে থাকো সেটার অবশ্যই একটা নাম আছে। বা ধরো একদম গ্রামে আসো, ভিলেজ, তারপরে ধরো যে কি বলে, যেখানে থাকো তুমি পূর্ণ ঠিকানা, মানে তোমার পূর্ণ ঠিকানা জেলা উপজেলা সহ, ধরো ইউনিয়ন, জেলা, উপজেলা সহ তোমার পূর্ণ ঠিকানা। আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার ট্রাই করবো এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। তো তুমি যেখানে থাকো তোমার নিকটস্থ, তুমি এটাও চাইলে করতে পারো যে তুমি যেখানে আসো তার নিকটস্থ সুন্দরবন কুরিয়ারের যে ব্রাঞ্চটা আছে বা ঠিকানাটা আছে সেটাও দিতে পারো। তারপরে দেখো এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চ, এখানে আমাদের অ্যাচিভের যে অফলাইন ব্রাঞ্চগুলো আছে সেটা আছে, এটা আসলে আপাতত না দিলেও চলবে। আপাতত আমরা সবগুলা বই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। বাট পরবর্তীতে যদি কখনো এরকম হয় যে আমাদের যেহেতু অ্যাচিভের অফলাইন 14টা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলোতে যদি আমরা ডেলিভারি দেই বই, সেই ক্ষেত্রে এটা লাগবে, বাট আপাতত লাগবে না। আপাতত আমরা শুধু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বই পাঠাবো। তো এই যে নিকটস্থ ব্রাঞ্চ, এটা যদি তুমি এখন ফিল আপ নাও করো কোনো সমস্যা নাই। ডিস্ট্রিক্ট, জেলাটা অবশ্যই সিলেক্ট করে দেবে এবং পোস্টকোডও সিলেক্ট না করলেই হবে। এটা আমরা আপাতত এই লাইভের পরে নিয়ারেস্ট ব্রাঞ্চ এবং পোস্টকোড এই দুটো অপশন সরাই দিব। দেখবা পরবর্তীতে যারা ভর্তি হবা দেখবা যে এই দুটো অপশন এখানে নাই, শুধু তুমি পূর্ণ ঠিকানা একদম জেলা, উপজেলা, ইউনিয়ন, রাস্তা সব সহ দিয়ে দিবা এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবা। নিয়ারেস্ট, এখন যারা ভর্তি হচ্ছে, এখন ভর্তি হলে দেখবা যে এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চ এবং পোস্টকোড অপশনটা আছে। তো এই দুইটা অপশন তুমি যদি সিলেক্ট নাও করো কোনো সমস্যা নেই। তবে দেখো আমাদের কিন্তু 14টা অফলাইন ব্রাঞ্চ আছে, তোমরা আস্তে আস্তে পরিচিত হবা। দেখো আমাদের কিন্তু অ্যাচিভে আমরা এখানে পরীক্ষা নেই, তোমরাও যখন ভর্তি হবা দেখবা পরবর্তীতে আমাদের যখন এক্সাম ব্যাচগুলো স্টার্ট হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কুমিল্লা, ফার্মগেট, খুলনা, মতিঝিল, আমাদের টোটাল কিন্তু এখন বাংলাদেশে 14টা ব্রাঞ্চ এবং আশা করতেছি আমরা সামনে আরও এক্সপান্ড করবো এবং আরও ব্রাঞ্চের সংখ্যা বাড়বে। তো এটা তোমাদেরকে জানাই রাখলাম, বাট এটা আসলে মানে এখন বর্তমানে সিলেক্ট না করলেও কোনো সমস্যা নাই। তো এই ছিল ঘটনা। তারপরে এই ইনফরমেশনগুলো দেওয়ার পর তুমি প্রসিড পেমেন্ট, তারপরে বিকাশ, নগদ বা যে কোনো মাধ্যমে তুমি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে বা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকেও বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে পেমেন্ট করতে পারবা। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে। তো পেমেন্ট করলেই তুমি একটা ইনভয়েস পেয়ে যাবা। সেই ইনভয়েসে তুমি যেই সাইকেলে ভর্তি হচ্ছে, ধরো সাইকেল 1, আপাতত সাইকেল 1-এই ভর্তি হবা বা পরবর্তী যে কোনো বাকিগুলোতে কিন্তু ভর্তি হয়ে থাকতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আর্কাইভ ক্লাস থাকবে। তো সাইকেল 1-এ ভর্তি হওয়ার পর দেখবে একটা ইনভয়েস আসবে, সেখানে ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক থাকবে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। আমাদের ক্লাস কিন্তু ফেসবুকে গ্রুপেও আমরা লাইভে নেই, ওয়েবসাইটেও লাইভে নেই এবং রেকর্ডের ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডের আকারে সাজানো থাকে। তো ওয়েবসাইটে অ্যাক্সেস করে ফেলবা, দেখবা আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। আর্কাইভ ক্লাসগুলো আগামী 2-1 দিনের মধ্যে সবগুলো ক্লাস আপলোড করা হয়ে যাবে।
তো এই ছিল ঘটনা। দাদারা চলে আসেন সবাই। তো এই লাইভটা ভাইয়ারা চলে আসেন। এই লাইভটা যারা শেয়ার করছো 24 এবং 25 ব্যাচের, যারা আমাদের রানিং এইচএসসি স্টুডেন্ট, সরি 24, 25, 26, তোমাদের মধ্যে থেকে লাকি 3 জন পাবা। যারা শেয়ার করছো আমরা সিলেক্ট করে আমরা গ্রুপে জানাই দিব CW ক্যালকুলেটর গিফট। এবং সোমবার রাত 9টার মধ্যে 27 ব্যাচের যারা আমাদের এই কোর্সগুলোতে এনরোল করবা ফিজিক্স এবং ম্যাথে, 50 জনকে আমরা, লাকি 50 জনকে কিন্তু আমরা রম্বসের জার্সি এবং লাকি 50 জনকে আমরা লব্ধির জার্সি গিফট পাঠিয়ে দিব। দাদা একটা ইংরেজিতে বাই বাই দিয়ে দেন। না না না, বলো আমার বলো। আচ্ছা, তোমাদের ভাইয়ারা কিন্তু সবকিছুই গুছিয়ে বলছে। আর আরেকবারও বলি যে যারা SSC 25 অর্থাৎ HSC 27 হিসেবে জার্নি শুরু করতেছো, অন্য সাবজেক্ট শুরু করো বা না করো, আমি বলবো অ্যাটলিস্ট HSCর আগে ফিজিক্স ম্যাথ এই দুইটা অংশ শুরু করে ফেলতে। এরপরে বাকি সাবজেক্টগুলো তোমরা আস্তে আস্তে করতে পারো, বা তোমাদের যদি প্রয়োজন হয় তুমি শুরু থেকেও করতে পারো। বাট ফিজিক্স ম্যাথের শুরুর বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তুমি যখন কলেজে ভর্তি হবা, তুমি ঢুকেই দেখবা যে একজন বলতেছে আমার ভেক্টর শেষ, একজন বলতেছে আমার ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। এই জিনিসটা খুবই কমন, স্পেশালি ভালো কলেজগুলোতে তুমি যদি যখন যাবা তখন এই জিনিসটা খুবই কমনভাবে তোমরা দেখবা। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যেহেতু SSCর গণ্ডি পেরিয়ে এখন HSCতে যাচ্ছ, অনেক ক্ষেত্রেই যে স্কুলে পড়ছো সেই স্কুলে হয়তো কলেজ নেই, ভিন্ন একটা কলেজে যেয়ে পড়বা, রাইট? তো কলেজে কিন্তু প্রথম ইমপ্রেশনটা অনেক গুরুত্বপূর্ণ। ধরো তুমি ভালো করতেছো, প্রথমে যে মান্থলি পরীক্ষা হচ্ছে বা উইকলি পরীক্ষা হচ্ছে বা হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, সেইগুলোতে ভালো করলে কিন্তু দেখবা সেই কলেজের টিচাররাও তোমার দিকে সুনজর দিবে যে ভাই না, ও ভালো করতে পারে, ওকে আরেকটু টেক কেয়ার করি। ইনফ্যাক্ট ফ্রেন্ড সার্কেল পাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি কোন ধরনের ফ্রেন্ড সার্কেল পাবা সেটাও কিন্তু অনেকটা নির্ধারিত হয় কলেজের প্রথম ইমপ্রেশনের উপরে। হ্যাঁ, তুমি হয়তো তোমার স্কুলে থাকতে সেরকম অ্যাটেনশন পাও নাই, বা সেরকমভাবে তোমার দিকে কেউ খেয়াল করে নাই যে তুমি ভালো করতে পারো, বা সেরকম সম্ভাবনাময় হিসেবে তোমাকে দেখে নাই। বাট কলেজে কিন্তু সেই সুযোগটা পুরোটাই আছে। আমি আমার ঘটনা বললাম, তাহলেই তোমরা বুঝতে পারবা যে আমিও কিন্তু কলেজ থেকে, স্কুল থেকে যখন কলেজে যাই, তখন এই মাঝখানের টাইমটাতে কিছু চ্যাপ্টার এগিয়ে রাখছিলাম, এবং স্যাররা যখন কলেজে পড়াতো তখন আমি আগে থেকেই এটা পারতাম, যে কারণে প্রথম দিকের পরীক্ষা ভালো হয়ে গেছিলো এবং কলেজে কিন্তু একটা আমার উপর বাড়তি একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছিল স্যারদের। এবং ওই এক্সপেকটেশন মেনটেন করতে করতে কিন্তু আমি চাইলেও খারাপ হইতে পারতাম না, চাইলেও আমি সিলেবাস শেষ না করে যেতে পারতাম না। তো আমি বলবো এই জিনিসটা ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে স্পেশাল রিকোয়েস্ট আমার, যে তোমরা শুরু থেকেই এই জিনিসগুলো যেন করে ফেলো। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে তোমাদের যারা ভাইয়ারা পড়াচ্ছেন তারা সর্বোচ্চ এনরোলমেন্ট প্রাপ্ত, অর্থাৎ অনলাইনে তুমি একাডেমিক সাইকেল যে কোনো জায়গায় দেখো না কেন, দেখবা যে 10,000 প্লাস স্টুডেন্ট। এটা কিন্তু চারটেখানার কথা না, তুমি 10,000 মানুষকে একসাথে চিন্তা করো। তুমি এত বড় একটা কম্পিটিটিভ ফিল্ড, তোমার কলেজেও হয়তো 10,000 মানুষ নাই, তুমি এখানে যে এক্সাম দিচ্ছ, এখানে এক্সাম দিয়ে ফার্স্ট হচ্ছ, এটা কিন্তু একটা আলাদাই মূল্যায়ন। কারণ সারা বাংলাদেশে তুমি ওভারঅল এক্সাম দিলে তোমার র্যাঙ্কটা কত হইতো, তুমি কিন্তু সেটারই একটা ধারণা পেয়ে যাবা। আমি মনে করি আমাদের সাইকেলগুলোর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটা, কারণ এখানে অলমোস্ট বাংলাদেশের টপ 1%-এর সাথে কম্পিট করা যায়। এবং যেটা কিন্তু তুমি ধরো বুয়েট অ্যাডমিশন টেস্টের রেজাল্টগুলো যদি আমরা যখন দেখতাম, আমরা ধরো বুয়েট 23 ব্যাচের রেজাল্ট, বুয়েট 24 ব্যাচের রেজাল্ট, এগুলো যখন দেখি আমরা কিন্তু অনেকগুলো নাম আগে থেকেই জানি যে আচ্ছা ও টপ 10-এ থাকতে পারে বুয়েটে, বা ও টপ 20-এ থাকতে পারে। এগুলো আসলে আমরা কীভাবে জানি? আমরা কিন্তু এই মেগা এক্সাম বা আমাদের এই সাইকেলে তোমাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা জানতে পারি যে না, ও ভালো করতে পারে। তো এইটা একটা বিরাট সুযোগ আমি মনে করি। তুমি যদি একটা ভালো কলেজেও পড়ো, সেখানেও কিন্তু তুমি এতগুলো মানুষ কোথার থেকে কী রকম ক্যান্ডিডেটস বা কীরকম কম্পিটিশন তুমি ফিল করবা, এটা কিন্তু একটা বোঝাটা একটা দারুণ জিনিস আমি মনে করি আমাদের সাইকেলের, যেটা কিন্তু আসলে পড়ানোর বাইরেও তুমি একটা কমিউনিটি পাওয়ার জন্য হইলেও কিন্তু অনেকে পড়ে যে না, আমি 10-12 হাজার জনের মধ্যে পরীক্ষা দিয়ে দেখি তো আমার পজিশনটা কোন দিকে। তো এইটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলবো যে আমাদের সাইকেলের। আর অপূর্ব দাদা মাসুর ভাইয়ের তরফ থেকে ফিজিক্স সাইকেলের একটা স্পেশাল সারপ্রাইজ, যেটা ম্যাথ সাইকেলে নাই, এটা মাত্রই প্ল্যান করা হয়েছে। তো এটা হলো যে তোমরা যে বইগুলো পাবা, তোমরা যে বইগুলো পাবা সেই বইগুলো কিন্তু তোমরা ডেলিভারি পাওয়া শুরু করবে জুন 15 থেকে। আর এখানে কিন্তু শুরুতে যারা অর্ডার করবা ঈদের আগে স্পেশালি, তারা কিন্তু জুন 15 মানে আমরা কিন্তু ক্রোনোলজিক্যালি তোমাদেরকে দেবো, অর্থাৎ যারা আগে অর্ডার করবা তাদের বাসায় আগে যাবে। সো এইটা আমরা ধারাটা অব্যাহত রাখবো। তো এর জন্য আমি বলবো যারা আগে অর্ডার করবো তাদের জন্য আরেকটা সুযোগ হচ্ছে, কিছু কিছু বাসায় হয়তো কলিমবেলের ওই পাশে তোমার মাস্টুর ভাই বা অপূর্ব দাদা নিজে যাবেন বইটা দিতে। এবং এটা কিন্তু একটা আমি মনে করি বিরাট ব্যাপার। তোমরা এই ব্যাপারটা আসলে কিভাবে বুঝতে পারবা জানো? তুমি যদি আমাদের কপিরাইট দাদা, কপিরাইট, এটা কপিরাইট, তো আমি একটা জিনিস জাস্ট বলি তোমাদের, সেটা হচ্ছে তুমি যদি আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিওগুলো দেখো, আমাদের ইউটিউব চ্যানেল এগুলোতে গেলে দেখতে পাবা, সেখানে যে ভাইয়া আপুরা থাকে তারা কিন্তু প্রত্যেকে
মানে ভালো ভালো জায়গায় চান্সপ্রাপ্ত ভাইয়া আপুরা, বলতে পারো যে আমাদের কাছ থেকে অ্যাডমিশনে পড়ে যারা ভালো করছে 6,500 জনের মতো ইনভাইটেড ছিল লাস্ট ইয়ার। তো তারাও কিন্তু আমাদের সাথে ছবি তুলতে গেলে আমাদের আফসোস, এটা আমাদের ব্যর্থতা, এটা যে আমরা চাইলেও তুলতে পারি না। তো সেই জায়গায় অপূর্ব দাদা, মাসুর ভাই, ওনারা তোমাদের বাসায় যাচ্ছে, এটা কিন্তু একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স আমি মনে করি, অ্যাটলিস্ট একটা স্টুডেন্টের জন্য। এবং এটা বিরাট একটা ইন্সপিরেশন। আসলে তোমরা তো আসলে ভালো করবা, তোমরা একটা সময় আমাদের চেয়েও অনেক বড় কিছু হবে, সেটাই তো আমরা প্রত্যাশা করি। কিন্তু জীবনের শুরুর মুহূর্তে, বিশেষ করে একাডেমিক লাইফের শুরুর মুহূর্তে এইরকম একটা মোমেন্ট যদি তুমি পাও এবং ভাইয়াদের সরাসরি পরামর্শ যদি তোমরা পাও, এটা বিরাট একটা ইন্সপিরেশন। আমার ক্ষেত্রেও এরকম অনেক আইডল টাইপের ভাইয়ারা ছিলেন যাদেরকে আমি ফলো করতাম কলেজ লাইফে থাকতে, এবং আমি কিন্তু ওই মানে তাদের ধারাটাই অব্যাহত রাখার চেষ্টা করেছি, যে তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হওয়া। সো এরকম একজন ক্যারেক্টার কিন্তু লাগে। আমি মনে করি এসএসএ আমরা আর কিছু করতে না পারি বা পারি, তোমরা এখানে এমন কিছু ক্যারেক্টার পাবা যাদেরকে তুমি আদর্শ হিসাবে ফলো করতে পারো, এবং তুমিও একটা সময় তাদেরকেও ক্রস করে যাবা, এরকম প্রত্যাশাই আসলে তোমাদের থেকে আমাদের থাকে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। অভি, কিছু যদি বলতো, তোমরা যদি সারপ্রাইজ কিছু অ্যানাউন্স করতে। না, আমরাও সেম সারপ্রাইজ, অসুবিধা নাই। আমরাও সেম সারপ্রাইজ, কপিরাইট বইগুলোই তো রম্বস পাবলিকেশন থেকে যাচ্ছে, আমরাও কপিরাইট দিয়ে দেবো কিন্তু পরে। তো আমরাও মেনে নিচ্ছি, দাদা মাসুর ভাই সিনিয়র মানুষ, তাদের অভিজ্ঞতা বেশি, আমরা জুনিয়র, তাদের থেকে আমরা নিতেই পারি আইডিয়া। তো আমরাও চেষ্টা করব যে যারা এই প্রথম দিকে বইগুলো নিবা, সবার বাসায় তো আসলে যাওয়া সম্ভব না, বাট লাকি অন্তত 3-4 জন, ক্যালকুলেটর দিচ্ছি 3 জনকে, অন্তত 3-4 জন বা 4-5 জন, আরও বেশি যদি পসিবল হয়, দেখবো যে বই নিয়ে আমরা হাজির। আমি রাকিব ভাই, আমি এবং কোথাও হাজির, রাকিব ভাইয়া কোথাও হাজির, কোথাও দীপিত ভাইয়া হাজির। তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেশের বাইরে হইলেও লাগলে আমরা প্লেন দিয়ে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে লাইভ সেশনটা দাদা কিছু বলবেন আর? না, এটাই। ও একজন একটা প্রশ্ন করছে যে অ্যাচিভের ব্রাঞ্চে গিয়ে ভর্তি হওয়া যাবে কিনা। ভাইয়া, ভর্তি হইতে তোমার ফোন এবং একটু ফোনে নেট থাকলেই হবে, তুমি বাসায় বসে ভর্তি হইতে পারবা, এটা খুবই ইজিলি। বাট তোমার যদি মনে হয় যে আমি অ্যাচিভে গিয়ে ভর্তি হব, অ্যাচিভে মানে নিজে যদি ভর্তি হইতে সাহস না পাও, তাহলে তোমার যদি আশেপাশে, তোমার বাসার আশেপাশে যদি আমাদের অ্যাচিভের ব্রাঞ্চ থাকে, তো তুমি যাও, কোনো সমস্যা নেই। তুমি ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজার যে ভাইরা আছে, তারা তোমাকে খুব সহজে সুন্দর করে সব কিছু বুঝাই দিবে ভর্তি প্রসেস, এবং তারাও অনেক সময় তোমার ফোন দিয়ে তোমার ভর্তি প্রসিডিউরটা কমপ্লিট করে দিবে। তো এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে দাও, তোমরা অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে আসবা, ভাইয়াদের সাথে কথা বলবা, যে ব্রাঞ্চ ম্যানেজার ভাই আছে তাদের সাথে কথা বলবা, দেখবা ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়ারা তোমাদের অনেক সময় চাও খাওয়াই দিবে। তো এই জন্য তোমরা যাইতেই পারো ব্রাঞ্চে, ঠিক আছে? এটাই বলার ছিল। তো ঠিক আছে, আজকে আমাদের এসিএস এইচএসসি 27 মানে এসএসসি 25 তোমাদের ফিজিক্স এবং ম্যাথ সাইকেলের লঞ্চিং লাইভটা এখানেই সমাপ্ত। তবে তোমরা অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলা যে কেমিস্ট্রি এবং বায়োলজি সাইকেলগুলো কবে আসবে। তোমরা এসজি শপে গেলে দেখবে, একটু নিচে স্ক্রল করলেই বাকি যে বগিগুলো ট্রেনের ওগুলাও যুক্ত আছে। তবে লঞ্চিং লাইভটা এই সপ্তাহের মধ্যেই, মানে 2-1 দিন পর পর দেখবা যে বাকি সাইকেলগুলো কিন্তু লঞ্চিং লাইভ তোমাদের ভাইয়া জানাই দিবে ডেট। যে টেনশন করার কোনো কারণ নাই। আপাতত প্রথম বগি স্কিপ করে দ্বিতীয় বগিতে ঢুকে যাও, পরে বাকি বগিগুলোতে ঢুকে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে ক্লাসে, টাটা।